আদাব এবং গুড ইভিনিং। আমি সুদীপ সরকার, লিড আইটি থেকে। আজকে ডিজিটাল মার্কেটিং কোর্সের LDM 99 ব্যাচের আজকে সপ্তম ক্লাস, এবং আজকের ক্লাস টপিক হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং এর ক্লাস। তো আজকে আমরা জানবো লিঙ্কডইন এর কোম্পানি পেজ কিভাবে ক্রিয়েশন করা যায় এবং আর্টিকেল রাইটিং করা যায়। আমরা গত ক্লাসে জেনেছিলাম কিভাবে লিঙ্কডইন ক্রিয়েট করা যায় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, এটি আমরা জেনেছিলাম। আজকে আমরা লিঙ্কডইন কোম্পানি পেজ কিভাবে করা যায় এবং আর্টিকেল রাইটিং করা যায় সেটি আমরা জানব। কিন্তু আজকের ক্লাসের টপিক এ যাওয়ার আগে আমরা লিঙ্কডইন অ্যাকাউন্টটি করার পরবর্তীতে কিছু কিছু সমস্যার সম্মুখীন আমরা হব। তো সেই সমস্যাগুলো আমরা কিভাবে ট্যাকেল করব সেটা আমি আপনাদের কাছে প্রকাশ করার জন্য আমি একটি স্লাইড রেডি করেছি, যাতে আমরা দেখে বুঝতে পারি এবং বুঝে কি কি করা যায় সেটা আমরা আগাতে পারি। তো আমরা একটু স্লাইডে যাই। তো এইগুলো আমি আপনাদের কাছ থেকে যা যা আমার প্রিভিয়াস স্টুডেন্টের কাছ থেকে যেগুলো প্রবলেমগুলো পেয়েছি সবগুলো আমি দুটো স্লাইডই একসাথে করেছি। তো এটি হলো স্লাইড নাম্বার 1, যে স্লাইডে আমি আপনাদের সব মোটামুটি লিঙ্কডইনের ফার্স্ট সমস্যাগুলো আমি নিয়ে এসেছি। তো ফার্স্ট প্রবলেমটি আপনারা কি পাবেন? ফার্স্ট প্রবলেমটি হলো, যখন আপনারা নতুন লিঙ্কডইন অ্যাকাউন্ট করবেন কয়েকদিন পরবর্তীতে, হতে পারে কারো কারো জন্য 1 বছরও হতে পারে, আবার কারো কারো জন্য 1 সপ্তাহেও এটা হতে পারে। কি হতে পারে? আপনি সুন্দর মতো লিঙ্কডইন অ্যাকাউন্টে নর্মালি লগ ইন করেন, হঠাৎ করে গিয়ে দেখবেন লিঙ্কডইনে লগ ইন করতে পারছেন না, এবং লিঙ্কডইনে লগ ইন না করতে পেরে মোবাইলে আছেন বা পিসিতে আছেন, এরকম একটি ছবি দেখতে পারবেন যে your account has been temporarily restricted। এরকম যদি আসে তাহলে আপনি কি করবেন? তো এরকম কেন আসে সেটা আগে আমি তাদের সাথে একটু ডিসকাস করি। তো এরকম আসার কারণ হলো, আমরা হলাম এশিয়া মহাদেশের মানুষ যারা আছি তারা একটু দুষ্ট টাইপের মানুষ। কিরকম? যখনই আমরা কোনো একটি প্ল্যাটফর্ম থেকে জব পাওয়ার পসিবিলিটি পাই, তখন আমাদের মনে হয় যেহেতু এখানে জব পেয়েছি, আমার তাহলেই এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। তো বেশিরভাগ সময় আমরা অনার্সের ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ারে দ্রুত করে একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট খুলে রাখি, কিন্তু সেই লিঙ্কডইন অ্যাকাউন্ট এর পূর্ণ ব্যবহার আমরা আর করি না। আমরা অ্যাকাউন্টটি ক্রিয়েট করে ফেলে দেই। কিন্তু আমরা অ্যাকাউন্টটি ফেলে দেই, কিন্তু আমরা অ্যাকাউন্ট ফেলে দিলেই লিঙ্কডইন তো আমাদের অ্যাকাউন্টটি ফেলে দিতে পারে না। তো এরকম করতে করতে এমন হয়েছে, লিঙ্কডইনের সার্ভারে অনেক অনেক অ্যাকাউন্ট জড়সড় হয়ে গিয়েছে, লিঙ্কডইনের সার্ভার ভরে গিয়েছে। পরবর্তীতে লিঙ্কডইন চিন্তা করলো, যেহেতু এরকম হয়েই গেছে তো আমরা কি করতে পারি? আমরা এশিয়া কন্টিনেন্টের থেকে যখন কোনো আইডি ক্রিয়েট হবে, আমরা তাদের আইডিটা রেস্ট্রিকশনে দিয়ে দিই। যদি তাদের আইডিটা সত্যি ইউজেবল হয় বা সত্যি তাদের দরকার পড়ে, তারা খুলে নিবে, না হলে সেটাকে আমরা বন্ধ করে দিব। তো এইটা হলো কি কারণে আপনাদের আইডিটা টেম্পোরারি রেস্ট্রিক্টেড হয়। তাহলে আমরা বুঝতে পারলাম, আপনারা যদি লিঙ্কডইন আইডি একবার করে খুলেন, আপনাদের আইডিটি আজকে হোক কালকে হোক 1 বছর পরে হোক, একবার না একবার আপনাদের আইডি রেস্ট্রিক্টেড হবে। তো আইডি যদি রেস্ট্রিক্টেড হয়, তাহলে আমাদের কি করণীয় আছে সেটি আমরা জানি। এটা আগানোর জন্য আমি আপনাদের কাছে একটি টিপস দিব। আমরা পিসি ইউজার থাকি অথবা মোবাইল ইউজার থাকি, আমরা আমাদের আইডি রেস্ট্রিক্টেড খোলার জন্য আমরা মোবাইল ইউজ করব। যদি আমরা পিসি ইউজার থাকি তাও মোবাইল ইউজ করব। আমরা যদি পিসি ইউজার থাকি তাও মোবাইল ইউজ করব। মোবাইল ইউজাররা তো অটোমেটিক মোবাইল ইউজই করে থাকি। তো আমরা ভেরিফাই উইথ আইডেন্টিটি এখানে ক্লিক না করে আমরা কি করব? মোবাইল এ যাব। মোবাইলে গিয়ে আমরা
গুগল ক্রোমে যাব। গুগল ক্রোমে গিয়ে আমরা লিঙ্কডইনে যাব। নর্মালি আমি আপনাদের বলি যে আপনারা ডেস্কটপ মোড অন করেন। শুধুমাত্র এই ক্ষেত্রে আমরা কি করব, ডেস্কটপ মোডটা আমরা অফ করব। ডেস্কটপ মোড আমাদের কি থাকবে, ডেস্কটপ মোড অফ থাকবে। তো আমি আবারও বলছি, আমরা কি করব, মোবাইল এ যাব। মোবাইল থেকে আমরা গুগল ক্রোমে যাব। এরপরে আমরা লিঙ্কডইন সার্চ দিয়ে লিঙ্কডইনে সাইন ইন করব। ঠিক আছে, লিঙ্কডইনে সাইন ইন করব, কিন্তু আমরা ডেস্কটপ মোডটি অফ করে আমরা কাজগুলো করব। কি কারণে ডেস্কটপ মোড অফ করব সেটি আমরা একটু পরবর্তীতে জানতে পারব। যদি আপনি আমার কথা নাও মানেন, আপনাকে লিঙ্কডইন ফোর্স করে মোবাইলে যাবে। ঠিক আছে, তো মনে করেন আপনি আমার কথা মানলেন না, এখানে ভেরিফাই উইথ আইডেন্টিটি ক্লিক করলেন। আপনাকে এমন একটি কথা বলবে যে আপনার এই কিওয়ার্ড কোড স্ক্যান করতে হবে কোথায়, আপনার মোবাইলে। তো আপনার মোবাইল অন করে আবার কিউআর কোড স্ক্যানার থেকে এটা স্ক্যান করতে হবে। কিউআর কোড স্ক্যানার আছে আপনার মোবাইলের মধ্যে, কিউআর কোড স্ক্যান করে কিন্তু এই কাজটি করতে হবে। তো এত ঝামেলা করার তো কোনো দরকার আপনার নেই। আপনি জাস্ট কি করবেন, আপনার মোবাইলে লগ ইন করলে এই ঝামেলা করার কিন্তু কোনো দরকার নেই। তো আমরা কি করব, আমরা মোবাইল দিয়ে লগ ইন করলে ডাইরেক্টলি আমরা যেতে পারবো। এখন কথা হলো, যদি আমরা মোবাইল থেকে ডাইরেক্টলি ভাবে যাই, আমাদের ইন্টারফেস কিরকম হবে। যদি মোবাইল দিয়ে আমরা যেভাবে স্যার বলেছে সেভাবে যদি আমরা যাই, তাহলে আমাদের ইন্টারফেসটা এরকম আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছি একটু আগে যেরকম ছিল সেরকম আসবে না। আমরা যদি মোবাইল এ গুগল ক্রোম দিয়ে ডেস্কটপ মোড অফ করে লিঙ্কডইনে ঢুকি, রেস্ট্রিক্টেড যদি আমাদের আইডি থাকে, সেক্ষেত্রে এরকম করে আমাদের ইন্টারফেস দেখা যাবে। তারপরে আমরা কি করব, ভেরিফাই উইথ পার্সোনা যে দেখতে পাচ্ছি এখানে আমরা ক্লিক করব। তো এখানে আমাকে কি বলবে যে আমরা আমাদের স্মার্ট এনআইডি দিতে রাজি আছে নাকি না। কি জন্য স্মার্ট এনআইডি কার্ড দিব, এর কারণ আমাদের আইডিটা আমাকে খুলতে হবে। তারপরে আমরা একসেপ্ট উইথ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। তো আমি একটু আগেই আপনাদের গত ক্লাসে আমি বুঝিয়েছি আপনার আইডি খুলে নেওয়ার জন্য কি কি লাগবে, স্মার্ট এনআইডি কার্ড, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স। অনেক স্টুডেন্ট আমায় জিজ্ঞেস করেছে, স্যার আমার স্মার্ট এনআইডি কার্ড নেই, এখানে তো লেখা আছে ন্যাশনাল কার্ড। তো বাইরের দেশে ন্যাশনাল আইডি কার্ড মানেই তারা মনে করে স্মার্ট এনআইডি কার্ড মানে চিপ সম্বলিত কার্ড। তো আমাদের স্মার্ট এনআইডি কার্ড না থাকলে কিন্তু আমরা এই কাজটি করতে পারবো না। এবং আমি এটা অ্যাড করে দিই, আমাদের কিছু কিছু সংখ্যক মানে প্রায় 5%, ঠিক আছে, মানে খুবই খুবই আনলাকি পার্সন কিছু থাকবেন, তাদের এই স্ক্রিনটা আসবে না। ঠিক আছে, যদি এই স্ক্রিনটা না আসে তাহলে আপনি 100% শিওর থাকবেন আপনার শুধুমাত্র পাসপোর্ট ছাড়া আর কোনো উপায় নেই আপনার আইডিটা ভেরিফাই করার বা আপনার আইডিটা খুলে নেওয়ার। পাসপোর্ট ছাড়া কিন্তু পসিবল না। নেক্সট আমাকে কোশ্চেন করেন, স্যার পাসপোর্ট আমার আছে, ওটা ভ্যালিডিটি নেই, স্যার আমি ইউজ করতে পারবো? তো আমাদের কিন্তু অবশ্যই ভ্যালিডিটি লাগবে। নেক্সট আমাকে কোশ্চেন করে, স্যার আমার ন্যাশনাল আইডি আছে, কিন্তু ন্যাশনাল আইডি কার্ড আমার ছবি তোলা, তো সেটাও হবে না। আমাদের হাতে ধরা যায় ফিজিক্যাল কার্ড দিয়ে কিন্তু আমাদের কাজটি করতে হবে। তো আমরা যেহেতু বুঝতে পেরেছি, আমরা ন্যাশনাল আইডিতে ক্লিক করে আগিয়ে যাব।
তো ন্যাশনাল আইডেন্টি ক্লিক করলে আমার কাছে এখানে অনেক টাইপের নোটিফিকেশন আসবে যে আমরা একে পারমিশন দিব কিনা। তো সবগুলো আমরা অ্যালাউ দিব। তো আমরা যদি কোনো কারণে ভুলে ডিসঅ্যালাউ দেই, আমাদের কিন্তু সামনে এখানে ক্যামেরাতে ক্লিক করলে ক্যামেরাতে আসবে না। ঠিক আছে, মানে ক্যামেরা অন হবে না, মানে ব্যাক ক্যামেরা অন হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এই জায়গাটা খুবই কেয়ারফুললি থাকবো যাতে আমাদের ব্যাক ক্যামেরাটা অন হয়। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা অলওয়েজ সব ব্যাক সবগুলো অ্যালাউ দিব, যা যা আমার কাছে নোটিফিকেশন আসবে সবই অ্যালাউ দিব, সবই এগ্রি দিব। এখন যদি কোনো কারণে আপনি ভুলে নো দেন, আমার স্টুডেন্টরা প্রায় ভুল করে, ভুলে নো দেন, আপনার দুটো কাজ করণীয় আছে। ফার্স্ট কাজ, আপনার সেটিংস থেকে আপনি যদি পারেন ডিসঅ্যালাউ থেকে অ্যালাউ করবেন। যারা খুবই ভালো পারেন তারা পারবে, তারা করবেন। সেকেন্ড কাজ, গুগল ক্রোমটা আনইনস্টল করে ইনস্টল করবেন। ঠিক আছে, এটা হলো সেকেন্ড কাজ যদি না পারেন। থার্ড কাজ হলো আপনার ডিভাইস থেকে না করে অন্য কোনো ডিভাইস, তার আই মিন আপনার ফ্রেন্ডের ডিভাইস, আপনার হাজবেন্ডের ডিভাইস, অন্য কোনো মোবাইলে এই কাজটি ট্রাই করবেন যাতে পরবর্তীতে আপনি অ্যালাউ দিতে পারেন। তো আমরা এখানে যাতে সম্পূর্ণ অ্যালাউ দেই সেটি আমরা সুন্দর মতো চয়েস করে আমরা এখানে ছবিতে ক্লিক করলে আমাদের ব্যাক ক্যামেরা ওপেন হয়ে যাবে। আমরা যেহেতু সবগুলো নোটিফিকেশন অন দিয়েছি, তো আমাদের এরকম আমাদের ব্যাক ক্যামেরা অন হয়ে যাবে এবং আমাদের স্মার্ট এনআইডি এর ছবি নেওয়ার শুরু করবে। তো যখন আমরা এখানে ছবি ক্লিক করব তখন কিন্তু ছবিটি নিবে। তো ছবি নেওয়ার সময় আমাদের তিনটা জিনিস মাথায় রাখা লাগবে। তো তিনটা জিনিসের মধ্যে কি, ফার্স্ট জিনিস, আমাদের যাতে হাত না কাঁপে, হাত যাতে না কাঁপে। সেকেন্ড জিনিস, ছবি যাতে ক্লিয়ার হয়। আর তিন নাম্বার হলো এখানে কিছু আমরা দাগ দেখতে পাচ্ছি। এছাড়াও এখানে আর দুটো দাগ দেখতে পারবো, এখানে একটা সাদা সাদা দুটো দাগ দেখতে পারবো। তো এই দাগের মধ্যে আমাদের, তো আমরা যেটা বলছিলাম এখানে তিনটা জিনিস সিলেক্ট করব আমরা, যে একটা কি, একটা হলো এই তিনটা, এই চারটা, প্রথমত আমরা যেটা বলছিলাম, সরি আমি ভুলে গিয়েছিলাম, আমরা তিনটা জিনিস দেখব। কি কি? ফার্স্ট টপিকটি কি? ফার্স্ট টপিকটা হলো আমার ছবি যাতে পরিষ্কার হয়, রাইট? না, সরি, হাত যাতে না কাঁপে, যাই হোক। প্রথমটা হলো ছবি যাতে পরিষ্কার হয়। সেকেন্ড আমরা ধরি হাত যাতে না কাঁপে। আর থার্ড এবং ফরমোস্ট, এখানে আমরা চারটি দাগ দেখতে পারবো এবং এখানেও আমরা দুটো দাগ দেখতে পারবো। তো এই দাগগুলো আমাদের সুন্দর মতো মেনটেন করতে হবে। যেমন এই চিপটা ঠিক মতো আছে নাকি, এটা ঠিক মতো আছে নাকি, এগুলো কিন্তু মেনটেন করতে হবে। ঠিক আছে, দাগ মেনটেন করতে হবে। তো আমরা যাতে হাত না কাঁপে, তো আমরা কি করতে পারি, যেমন আমি আমার স্টুডেন্টদের বলি, মনে করেন দুটো বই নিলেন, দুটো বই এর পাশে নিজের কনুইটা নিয়ে রাখলে কিন্তু ইজিলি আপনি ছবি তুলতে পারবেন। এখানে আপনার এনআইডি কার্ড রাখলেন এবং এখানে দুইটা কুড়ি নিয়ে আপনি ছবি তুলতে পারবেন। ঠিক আছে। আর যারা অলরেডি অনেক বেশি মডার্ন আছেন তাদের কিন্তু বাসায় একটা করে স্ট্যান্ড থাকবে, যেমন আমার বাসায় একটা স্ট্যান্ড আছে, ফোন স্ট্যান্ড। আপনাদের সবার বাসায় একটা করে ফোন স্ট্যান্ড থাকতে পারে। তো ফোন স্ট্যান্ড দিয়ে আপনি ইজিলি একটি নড়ে না এরকম ছবি তুলতে পারবেন। তো আমরা যেহেতু বুঝতে পেরেছি, আমরা বারবার রিটেক দিয়ে আমরা ক্লিয়ার ছবি দিব। এখানে ক্লিয়ার ছবি যদি না দিতে পারি তাহলে আমাদের আইডি কিন্তু ডিসেবল হয়ে যেতে পারে। তো আমরা ক্লিয়ার ছবি দেওয়ার ট্রাই করি। তো রিটেক ফটো দিব, আর যখন আমাদের ক্লিয়ার ছবি আসবে আমরা 100% শিওর লেখা ক্লিয়ার, আমার চেহারা ক্লিয়ার, তো আমরা ইউজ দিস ফটোতে ক্লিক করব। এরপর আমাদের ডান ব্যাক ছবি আসবে। তো ব্যাক ছবি যখন দেখব
এখানে আমাদের ক্লিয়ারলি যেমন দেখতে পাচ্ছি কালো বর্ডার, এরকম কালো বর্ডারই আসবে, সাদা বর্ডার থাকবে, এবং এই জায়গাটা কিন্তু একটু অস্বচ্ছ থাকবে। এখানে যেমন আমি ক্লিয়ারলি দেখতে পাচ্ছি, আমরা নর্মালি ক্লিয়ারলি দেখতে পারবো না, এই জায়গাটা একটু অস্বচ্ছ থাকবে। তো আমরা সুন্দর মতো বুঝতে পারবো এই অস্বচ্ছটা আমাদের, এই জায়গাটা আমাদের মাঝখানে যে জায়গাটা আছে, বর্ডারটি আছে, বর্ডারটি সে স্ক্যান করতে চায় দেখে সেখানে রাখতে চেয়েছে। তো আমরা এভাবে প্লেসমেন্ট করব যাতে মাঝখানে থাকে, আর চারটা যাতে যাতে চার জায়গায় থাকে। আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন, স্যার আমি কিভাবে বুঝবো এটা চারটা চার জায়গায় থাকবে? আপনি মোবাইলটা যদি একটু অ্যাঙ্গেল করেন, তখন আপনি সেম জায়গায় রাখতে পারবেন। তো যদি সবকিছু ঠিকমতো রাখতে পারেন, পরে ইউজ দিস ফটোতে আমরা ক্লিক করব, তখন আমরা ছবিটি দিতে পারবো। যদি সবগুলো ছবি ঠিকমতো দেই, তারপরে আমরা আমাদের ফেস এর স্ক্যান করব। তো আমি আর বারবার বলেছি, যার এনআইডি তার ছবি দিতে হবে। ঠিক আছে, এটা আমি ফার্স্ট থেকে বলেছি। মানে যার লিঙ্কডইন, লিঙ্কডইন তার এনআইডি, তার কিন্তু ছবি। তো লিঙ্কডইনের মধ্যে যার ছবি দিয়েছেন, যার নাম দিয়েছেন, তারই কিন্তু এনআইডি জমা দিচ্ছেন, তারই কিন্তু ছবি দেওয়া লাগবে। কারণ যার এনআই লিঙ্কডইন দিচ্ছেন সে থাকে বিদেশে, তো তার ছবি কিন্তু আপনি এখানে দিতে পারবেন না। আশা করি বুঝতে পেরেছি। তো আমরা এখানে গেট স্টার্টেড ক্লিক করলে আপনার ফেস স্ক্যানটি হয়ে যাবে। তো ফেস স্ক্যানে একবার ডান দিকে যেতে বলবে, একবার বাম দিকে বলবে, একবার উপরে বলবে, এরকম ইনস্ট্রাকশন দিয়ে দিবে। জাস্ট ইজি ইনস্ট্রাকশন দিয়ে দিলেই আমরা করতে পারবো। বলছে না, আমরা আগে যাই। তারপর আমরা গেট স্টারে ক্লিক করলে আমাদের ছবি নেওয়ার পরে এখানে বলে দিবে, যেহেতু সবকিছু ঠিক আছে, আপনার ফুল নেম পেয়েছি, ইয়ার ডেট পেয়েছি, সিটি স্টেট পেয়েছি, আইডি টেপ পেয়েছি, এগুলো সব পেয়েছি। তারপর ইয়েস শেয়ারে ক্লিক করলে আমাদের কিন্তু চলে যাবে। তারপরে এখানে বলবে যে সবকিছু কি ঠিক আছে। আমরা যদি বলি হ্যাঁ সবকিছু ঠিক আছে, তাহলে আমরা আমাদের বলবে যদি সবকিছু ঠিক থাকে আমরা এটা ভেরিফাই করে দিচ্ছি, এবং এটি আমরা 24 থেকে 48 ঘন্টার মধ্যে দিয়ে দিব। এটি হলো লিঙ্কডইনের সবচেয়ে বড় মিথ্যা কথা। ঠিক আছে, সবচেয়ে বড় কি মিথ্যা কথা। তো কেন মিথ্যা কথা? এর কারণ এটা কখনো আপনাকে 24 থেকে 48 ঘন্টার মধ্যে সে দিবে না। কমপক্ষে তার 7 থেকে 8 ঘন্টা, সরি 7 দিনের মতো সময় লাগতে পারে। লোয়েস্ট সময় লাগে কমপক্ষে 3 দিন। ঠিক আছে, এবং আপনি যদি লাকি হন, লাকি যদি হন তাহলে আপনাকে একদিনে দেবে, এটা নর্মালি হয় না। ঠিক আছে, এ পর্যন্ত লোয়েস্ট আমি দেখেছি একদিনের মধ্যে দেয়, কিন্তু এটা কিন্তু নর্মালি হয় না। তো আমরা ওয়েট করব 7 দিনের মতো। 7 দিনের মতো মধ্যে যদি আমাদের না হয়, তখন আমরা কি করতে পারি এটি আমরা নেক্সট ক্লাসে দেখব। 3 থেকে 7 দিনের মধ্যে যদি আমাদেরটা না হয়, বা আমাদের এনআইডি কার্ড, আমাদের আইডি যদি না খুলে, কি করতে হবে এটা আমরা নেক্সট ক্লাসে বুঝবো। আপাতত আমরা ক্লিয়ার হয়ে গেলাম আমরা আমাদের এনআইডি কার্ড দিয়ে বা স্মার্ট এনআইডি কার্ড দিয়ে কিভাবে আমাদের আইডি খুলতে পারি। তো আমরা এরপরে এরপরে আমরা, এটা হলো আইডি রেস্ট্রিকশন। এখন নেক্সট যে প্রবলেমটি আমি দেখাবো, কেউ ভয় পাবেন না, এটি প্রায় আমাদের 50% স্টুডেন্টের অনেক সময় প্রবলেমটি হয়। ঠিক আছে, এই প্রবলেমটি যেটা আমি দেখালাম প্রায় 100%-ই প্রবলেম হতে পারে, কিন্তু এর পরে প্রবলেম যেটা দেখাবো এটা প্রায় 50% স্টুডেন্টের প্রবলেম হয়। তো নেক্সট প্রবলেমটি কি প্রবলেম হয়, সেটি হলো নো ক্যাপচা প্রবলেম। তো এই নো ক্যাপচা প্রবলেমটি কিরকম হবে? যখন আপনি আপনার লিঙ্কডইনটি খুলবেন, তখন আপনার এরকম একটি লাল দাগ দেখা যাবে যে ইয়োর নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং আর ইনভ্যালিড। ঠিক আছে, এটাকে আমি নাম দিয়েছি, আমি নিজে নাম দিয়েছি নো ক্যাপচা প্রবলেম। ঠিক আছে, তো আপনার কি দিবে, ইওর নো ক্যাপচা ইউজার রেসপন্স কোড ইজ মিসিং অর ইনভ্যালিড। তো এই প্রবলেমটি কেন হয়? এই প্রবলেমটি নর্মালি আপনার নেটওয়ার্কের কারণে হয়। কি কারণে? নেটওয়ার্কের কারণে। তো যেহেতু নেটওয়ার্কের কারণে হয়, তো এটি আমি যতটুকু বুঝতে পেরেছি, আমরা কিন্তু নর্মালি শেয়ার্ড অ্যাকাউন্ট ব্যবহার করি যারা ব্রডব্যান্ডকে ইউজ করি। তো আমরা যেহেতু শেয়ার্ড অ্যাকাউন্ট ব্যবহার করি, তো একটা অ্যাকাউন্টের সাথে অনেক অ্যাকাউন্ট কিন্তু যুক্ত থাকে। ঠিক আছে, তো এইগুলো কারণে
লিঙ্কডইনের সার্ভারের সাথে ঝামেলা করে আপনি যতবারই ভেরিফাই করতে যাবেন, লিঙ্কডইন বারবার সলভ না করতে পেরে আপনাকে নো ক্যাপচা একটি দিবে এবং আপনাকে অ্যাকাউন্টের মধ্যে ঢুকতে দিবে না। আপনি যাই করেন না কেন ঢুকতে দিবে না। তো এটার সলভ কয়টা? এটারও সলভ হলো তিনটা। ফার্স্ট সলভ হলো সব থেকে ইজি সলভ। আপনি যদি ভাগ্যবান থাকেন, আপনি মনে করেন ওয়াইফাই ইউজ করছেন, মানে ব্রডব্যান্ড ইউজ করছেন এবং আপনি ভাগ্যবান আছেন, তাহলে আপনি যদি মোবাইল ডাটা ইউজ করেন, অবশ্যই আপনি যদি ভাগ্যবান থাকেন, মোবাইল ডাটা ইউজ করলে আপনি দেখবেন ইজিলি ভেরিফাই করেছেন এবং ভেরিফাই হয়ে গেছে। এটা যদি আপনি ভাগ্যবান থাকেন। নেক্সট কি হতে পারে? নেক্সট হলো আপনার যদি ভাগ্য খুবই খারাপ থাকে, নেক্সটটা হলো খুবই খারাপ, তাহলে আপনার কি করতে হবে? আপনার জায়গা চেঞ্জ করতে হবে। জায়গা চেঞ্জ বলতে জাস্ট ছোটখাটো জায়গা চেঞ্জ না। আপনি মনে করেন আছেন ঢাকা, আপনি চলে যাবেন জামালপুর। জামালপুর কোনো একটা ফ্রেন্ডের বাসায় গেলেন, জামালপুর কোনো ফ্রেন্ডের বাসায় গিয়ে তার ওয়াইফাইতে যুক্ত হলেন। সেটা আপনার মোবাইল ডিভাইস দিয়ে হতে পারে, আপনার ল্যাপটপ দিয়ে হতে পারে, যে কোনো ডিভাইস দিয়ে কি করলেন? আপনি যুক্ত হলেন। ঠিক আছে? দেখবেন আপনার এই সুন্দর মতো নো ক্যাপচা প্রবলেম আর দেখাচ্ছে না। তার ওয়াইফাই দিয়ে যুক্ত হয়ে আপনি ইজিলি কি করলেন? লগ ইন করতে পারবেন। ঠিক আছে? এটা হলো আপনি যদি খুবই আনলাকি হন। আর আরেকটি লাস্ট আছে, যদি আপনি আনলাকি আর লাকের মধ্যে যদি থাকেন, তাহলে আরেকটি ওয়ে আছে, সেটি আমি আপনাদের আরেকটি দেখাবো। এটার জন্য লাখটা ফ্যাক্টর একটু বেশি, তাও আমি আপনাদের দেখাচ্ছি। তো তৃতীয়টা কি? আপনি যদি লাকি এবং আনলাকির মধ্যে হন, তাহলে আপনি বাসায় বসেই করতে পারেন। মনে করেন আপনি মোবাইল ডাটা ইউজ করলেন, মোবাইল ডাটা দিয়ে আপনি ফরগেট পাসওয়ার্ড দিলেন। তো ফরগেট পাসওয়ার্ড আমরা কিভাবে দিতে পারি? আমরা লিঙ্কডইনে গেলাম, লিঙ্কডইনে গিয়ে ফরগেট পাসওয়ার্ডে ক্লিক করলাম। এখন এখানে আমাদের লাক এর বিষয়টি কোথায় আছে? ফরগেট পাসওয়ার্ড দিয়ে যখন আমাদের ইমেলটি দিব, তো ইমেল দেওয়ার পরে যদি আমাদের কোডটি আসে, যদি আমাদের কোড আসে, তাহলে আমরা লাকি। ঠিক আছে? যে যদি আমাদের ভেরিফিকেশন কোড কোথায় আসবে? আমাদের জিমেলে আসবে। যদি আমাদের কোডটি আসে, তাহলে আমরা সুন্দর মতো কোনো সমস্যা ছাড়া আমরা আমাদের আইডি ঢুকতে পারবো। যদি আমাদের কোড না আসে, তাহলে আমরা ঢুকতে পারবো না। তো আমরা মোবাইল ডাটা দিয়ে একবার ট্রাই করে দেখব, যদি হয়তো হলো, না হলে আমরা জায়গা চেঞ্জ করে সেম কাজ করেও দেখতে পারি। যদি হয় তাহলে হবে। তো এটা হওয়ার পসিবিলিটি কিন্তু আপনার 40% বলতে পারি। ঠিক আছে? 40 থেকে 30% বলতে পারি এটা হওয়ার পসিবিলিটি আছে, যে আপনারটা হবে। কিন্তু আপনি জায়গা চেঞ্জ করলে 100% হয়। তো তারপরে আমরা এখান থেকে যাব, পরে হলো মোবাইল ডাটা, মোবাইল নাম্বার ভেরিফিকেশন। তো এটার কিন্তু কোনো সলভ নেই। তো এটা আমরা একটু দেখি এটা কি হয়। তো এরকম যদি আসে, যেটা আমাদের ক্লাসে এসেছিল, আপনাদের ইয়ের সময় এসেছিল, যে মোবাইলের নাম্বারের মধ্যে একটি কোড আসবে। আশা করি আমাদের মনে আছে কোড আসবে। তো যদি নাম্বারে কোড না আসে, তাহলে আমরা কি হবে? যদি কোড না আসে, আপু কিন্তু আমাদের খুবই ভাগ্যবান, ভাগ্যবতী, সরি ভাগ্যবতী। তো ওনার কি আসছিল? কোড আসছিল। যদি কোড না আসে তাহলে কি করব? ঠিক আছে? এটা কিন্তু আপনাদের অনেকেই হবে। তো যদি কোড না আসে তাহলে কি করব? তাহলে আমাদের কিন্তু করার কিছু নেই। ঠিক আছে? হায়েস্ট যেটা করতে পারি, আমরা নাম্বার চেঞ্জ করে দেখতে পারি। কিন্তু একবার কোড না আসলে অন্য কোনোভাবে আর কোড আসে না। তো এই প্রবলেমটি যদি হয়, তো আমাদের নতুন একটি আইডি খুলে নিতে হবে। নতুন আইডি খুলে নিতে হবে, সেম নাম দিয়ে সেম কিছুতে আমরা খুলে নিব। কারণ নর্মালি যেটা আমার হয়, যেটা দেখেছি, এই স্ক্রিনটি আমরা যদি ফিল আপ করে আগিয়ে যাই, আমাদের, আমি দেখি নর্মালি রেস্ট্রিকশন পেজটি আসে। ঠিক আছে? এবং নতুন আইডি খুললেও আমাদের রেস্ট্রিকশন পেজটি আসে। নতুন আইডি খুললেও আমরা কয়েকদিন পরে রেস্ট্রিকশনই পাবো।
তো যদি আমাদের আইডি বেশি পুরানো না হয়, অনেক বেশি পুরানো না হয়, আমরা নতুন আইডি খুলবো। কেননা আমরা এটা করতে পারছি না। ঠিক আছে? তো এটা কেন আসে? কারণ আমরা এশিয়া মহাদেশে থাকি। এশিয়া মহাদেশে তারা ভেরিফাই করার জন্য এই কাজটি করে। যদি আমরা ইউএসএ তে থাকতাম অথবা অন্য কোনো দেশে থাকতাম, আমাদের মেইলে কোডটি আসতো। ঠিক আছে? আর কিছু প্রবলেম আছে যেটা আমরা নেক্সট ক্লাসে দেখব। তো আপাতত আমরা এই ক্লাস, এটা বাদ দিয়ে আমরা এখন ক্লাসে যাই। তো ক্লাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি, আমাদের হলো লিঙ্কডইন কোম্পানি পেজ ক্রিয়েশন এবং আর্টিকেল রাইটিং। তো আমরা একটু ফাইবারে যাই। আমরা গত ক্লাসে কি কি করেছিলাম আমরা একটু দেখি। ফাইবার থেকে কিন্তু আমরা ফিউচারে যখন একটি ফাইবারের অ্যাকাউন্ট করবো এবং ফাইবারের অ্যাকাউন্ট করে একটি গিগ বা একটি সার্ভিস পোস্ট করব, তো আমরা কি কি করব সেটা আমরা একটু দেখি। আমরা কিন্তু যদি দেখি, লিঙ্কডইন প্রোফাইল ক্রিয়েশনের কিন্তু অপটিমাইজেশন যেটা আমরা গত ক্লাসে করেছি, এটার কিন্তু সার্ভিস আসছে। ঠিক আছে? কিন্তু শুধুমাত্র এটা দিয়ে কিন্তু সার্ভিস হয় না, এর সাথে আরেকটি লেজ লাগানো থাকে। সেটাও আমরা একটু দেখব। সেটা কিরকম, আগে আমরা প্রোফাইলটি দেখি। এগুলো কিন্তু আমরা করেছি। যেমন আমি যদি আপনাদের সাথে একটু শেয়ার করি, কম্পাইল ইওর সেকশন, গেট মেসেজ রাখছি, আপগ্রেডেড প্রোফাইল ডিসক্রিপশন রাখবে, ফুল প্রোফাইল রিভিউ রাখছি, এবং আনলিমিটেড রিভিশন যতবার করা লাগে। এবং উনি, আমাদের এই ভাইয়া কি কি দিবে, হেডলাইন সামারি করে দিবে, এডুকেশন সার্টিফিকেশন অ্যাওয়ার্ড যুক্ত করবে, প্রফেশনাল এক্সপিরিয়েন্স যুক্ত করবে, এবং টার্গেটেড হ্যাশট্যাগ বা কিওয়ার্ড যুক্ত করবে, স্কিল এন্ড এন্ডোর্সমেন্ট গুলো যুক্ত করবে। তো আমরা দেখতে পাচ্ছি গত ক্লাসে আমরা যেগুলো করেছিলাম এগুলো কিন্তু একজনকে আমাদের করে দিতে পারি। ঠিক আছে? অ্যাট দ্য সেম টাইম এগুলো কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা নিয়ে কিন্তু অনেক টাইপের বা অনেকগুলো, অনেক মানুষ করছে। ঠিক আছে? তো এখন যদি আজকের টপিকটা দেখি, লিঙ্কডইন বিজনেস পেজ ক্রিয়েশন। দেখেন, আই উইল ক্রিয়েট ইমপ্রেসিভ লিঙ্কডইন পেজ, এটা আমরা দেখতে পাচ্ছি। আই উইল ক্রিয়েট অ্যান্ড কাস্টমাইজ লিঙ্কডইন বিজনেস পেজ, এবং আই উইল ক্রিয়েট অ্যান্ড অপটিমাইজ লিঙ্কডইন পেজ। তো আমরা এখানে যদি দেখি, বেশিরভাগ কিন্তু লিঙ্কডইন পেজের মধ্যে এটাও কিন্তু আছে। ঠিক আছে? যেটা আমরা আজকে করব। ওকে? তো আমরা বুঝতে পারছি এটাও কিন্তু সার্ভিস আছে, যেটা 38,000-এর উপরে রেজাল্ট আমরা দেখতে পাচ্ছি। ঠিক আছে? তো লিঙ্কডইন যেমন করা লাগবে, লিঙ্কডইনের বিজনেস পেজটারও কিন্তু ভালো সেটআপ আছে। আর নর্মালি যেটা হয়, লিঙ্কডইন এর সাথে এবং লিঙ্কডইন পেজ, দেখেন দেখতে পাচ্ছি, অপটিমাইজ লিঙ্কডইন প্রোফাইল এবং পেজ দুটো একসাথে কিন্তু কি থেকে থাকে। ঠিক আছে? মানে সার্ভিসটি কিরকম হয়, আমি আপনার লিঙ্কডইন করে দিব এবং লিঙ্কডইনের প্রোফাইল পেজটাও আমরা করে দিব। ঠিক আছে? মানে লিঙ্কডইনটাও করে দিব, লিঙ্ক এর প্রোফাইলে করে দিব, এর সাথে লিঙ্কডইনের প্রোফাইল পেজও আমরা করে দিব। এই দুটো একসাথে আর কি নর্মালি যুক্ত থাকে। তো আমরা বুঝতে পারছি যে দুটো সার্ভিস একসাথে থাকাই আর কি নর্মাল হয়ে থাকে। তো আমরা তাহলে আজকে দেখি কিভাবে লিঙ্কডইন কোম্পানি পেজ করা হয়ে থাকে। তো লিঙ্কডইন কোম্পানি পেজ করার আগে আমাদের লিঙ্কডইনের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের একটু আলোচনা করা লাগবে। তো কোন গুরুত্বপূর্ণ বিষয়, যেটা আমি গত ক্লাসে আপনাদের সাথে একটু আলোচনা করিনি? তো ধরেন, আমরা যদি সিইও লিখে সার্চ দেই, তারপরে যদি আমরা পিপল দিয়ে সার্চ দেই,
মনে করেন ইউনাইটেড স্টেটসের যে কয়জন সিইও আছে, মানে মালিক যারা আছে, তাদেরকে যদি আমরা একটু খুঁজতে যাই, আমরা একটু ওয়েট করি। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, সেকেন্ড, সেকেন্ড, এই সেকেন্ড যে বিষয়টি আছে, আমরা যদি একটু নিচে যাই, আমরা থার্ডও পাবো। তো এই সেকেন্ড, থার্ড কাকে বলে আমরা কি জানি নাকি আর জানি না, আমাকে একটু মেসেজে জানান। স্যার, এই সেকেন্ড কাকে বলে, এই থার্ড কাকে বলে, এই ফার্স্ট কাকে বলে, আমরা কি বুঝি? ওকে, ভেরি গুড, আমরা জানি না। ঠিক আছে, আর কমেন্ট করার দরকার নেই, আমরা এখন একটু জানার ট্রাই করি। লিঙ্কডইনে একটু ইন্টারেস্টিং জিনিস আছে, ঠিক আছে? এটাকে আমরা কানেকশন যে বলি বা কানেক্ট যে করি, এটার একটা বিষয় আছে। তো বিষয়টা কি? আমরা যেমন ফেসবুকে ফ্রেন্ড বিষয়টি যে আছে, আমরা যদি একটু জানি কি, মনে করেন আমি যদি কাউকে ফ্রেন্ড করতে চাই, আমরা একটা জিনিস করতে পারি। মনে করেন আমার ফ্রেন্ড আছে, আমি যদি কাউকে ট্যাগ করতে চাই, আমরা কি করতে পারি? তার ফ্রেন্ড এবং তার ফ্রেন্ডের ফ্রেন্ড যারা আছে, এমনকি তার ফ্রেন্ডের ফ্রেন্ডরা যারা আছে, তারা যাতে দেখতে পারে, এরকম আমরা করতে পারি, তাই না? তো এরকম কিন্তু আমরা চাইলে করতে পারি। এবং ফেসবুকে কি, ফেসবুকে চাইলে আমরা সবার প্রোফাইল যদি অনলি মি না করা থাকে, মানে এখন মেয়েরা যেটা করে থাকে, প্রোফাইল লক করা থাকে। তো মেয়েদের ছাড়া যারা, ছেলেরা নর্মাল প্রোফাইল লক করে না, তো প্রোফাইল যাতে লক করা থাকে তাদের ছাড়া সবার প্রোফাইল কি করা হয়, প্রোফাইল কিন্তু দেখা যায়। ঠিক আছে? তো আমরা কি করতে পারি? সবার প্রোফাইল কিন্তু দেখতে পারি, তাদের ইনফো থেকে শুরু করে সবার প্রোফাইল কিন্তু আমরা দেখতে পারি, তাই না? কিন্তু লিঙ্কডইন কিন্তু এরকম না। লিঙ্কডইন কেন এরকম না? লিঙ্কডইনের সিস্টেমটা একটু ডিফারেন্ট। লিঙ্কডইন বলেছে যে তুমি এরকম করতে পারবা না। লিঙ্কডইন বলেছে যে তুমি ভালো আছে, তুমি শুধুমাত্র তোমার ফার্স্ট ফ্রেন্ড লিস্টে যে আছে তারটা দেখতে পারবা, তোমার যে ফ্রেন্ডের ফ্রেন্ড আছে তারটা দেখতে পারবা, এবং তোমার যে ফ্রেন্ডের ফ্রেন্ডের ফ্রেন্ড আছে তারটা দেখতে পারবা। এর অত্যাধিক তুমি যদি যেতে চাও, তারগুলো আমরা দেখতে দিব না। তারগুলোর মধ্যে আমরা সবগুলো লিখে দিব লিঙ্কডইন মেম্বার। মানে এখানে আমরা সবকিছু, আমি যে সবকিছু দেখতে পাচ্ছি, সে আমার ফ্রেন্ড লিস্টে বা ফ্রেন্ড না হওয়া সত্ত্বেও তার সম্পর্কে আমি দেখতে পাচ্ছি। তো এগুলো আমি কিন্তু করতে পারবো না। কেন করতে পারবো না? কারণ লিঙ্কডইন তাদের সিকিউরিটির খাতিরে এগুলো সবকিছু অফ করে রেখেছে। তো আমার কি করতে হবে? আমি শুধুমাত্র আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের ফ্রেন্ড এবং ফ্রেন্ডের ফ্রেন্ড, মানে বন্ধু, বন্ধুর বন্ধু এবং বন্ধুর বন্ধুর বন্ধু, এদের বাদে অন্য কারো জিনিসপত্র আমরা দেখতে পারবো না। তো আমরা যেহেতু সবকিছু বুঝে গেছি, তো আমরা এখন দেখি আমি কেন এই কথাগুলো বললাম। আমরা যে কয়জন আছি এখানে, কিন্তু আমরা আমাদের ব্যাচে 115 জন আছি। যে কয়জনে জয়েন হই না কেন, আমরা কতজন আছি? 115 জন আছি। তো আমি আপনাদেরকে একটা সুযোগ করে দিচ্ছি। আমরা তো সবাই আমাদের ইউআরএল কপি করতে জানি। আমরা কি করব? আমরা সবাই সবার সাথে যুক্ত হয়ে যাব। ঠিক আছে? তো আমি একটা ছবি দিচ্ছি আপনাদের, এরকম একটা ছবি আমি এখনই পোস্ট করে দিচ্ছি। ঠিক আছে? তো আমরা কি করব? আমাদের যে আইডি যেটা থাকবে, লিঙ্কডইন আইডিটা দিয়ে দিব। লিঙ্কডইন আইডি দিয়ে দিলে আমাদের ইজিলি কিন্তু 50 ক্লাসের উপরে হয়ে যাবে, যদি আমরা সবাই সবাইকে কানেক্ট দিই। ঠিক আছে? এবং দ্রুত কানেক্ট হলে আমাদের এই যে লিঙ্কডইন যে সমস্যাটি, এটি কিন্তু সমস্যাটি সলভ হয়ে যাবে। ঠিক আছে? তাহলে আমরা কি করব?
সবাইকে বাড়িয়ে দিব। আমি এটাও দেখিয়ে দিচ্ছি আমরা কি করব। আমরা আমাদের আইডিতে আসব, আইডিতে এসে এখানে কপি করে আমাদের আইডিটা এখানে কপি করে দিই। ঠিক আছে, আইডিটা কপি করব, কপি করে এখানে দিয়ে দিলাম। আমরা ডিলিট করে দিই, নাহলে সবাই আমাকেই দিবেন শুধু। তো আমরা এখানে দিলাম, দেওয়ার পরে মনে করেন এখানে এক পার্সনকে আমরা দিলাম, আমি একজন সিইও কে দিই। মনে করেন এখানে দিলাম, এখানে দিয়ে আমরা কানেক্ট যে আছে কানেক্টে আমরা ক্লিক করলাম, পরে সেন্ড উইদাউট এ নোটে ক্লিক করলাম। এভাবে করে কি করব, আমরা কানেকশন নোট পাঠিয়ে দিই। বিষয়টি ক্লিয়ার? তারপরে আমরা অন্য প্রান্তে যারা আছেন তারা প্রতিদিন নেটওয়ার্কে সিলেক্ট খুঁজবেন কেউ ইনভাইটেশন দিয়েছে নাকি। যদি ইনভাইটেশন দেন জাস্ট কানেক্ট করে নেবেন, ঠিক আছে, একসেপ্ট করবেন। তাহলে কি হবে, আপনাদের কানেকশনটা দ্রুত বেড়ে যাবে। তো এটা আমি কেন বলছি, এর কারণ আজকের ক্লাসটি আমরা কারা করতে পারবো, বা আমরা একটি বিজনেস পেজ করার জন্য আমাদের কি দরকার। নর্মালি নর্মালি আমাদের 50+ না হলে আমাদের বিজনেস পেজ করা যায় না। আমি কি জন্য বলেছি নর্মালি, আমার কিছু কিছু স্টুডেন্টের কানেকশন না থাকলেও তারা করতে পারবেন। আবার কিছু কিছু স্টুডেন্টদের দেখি যে 100+ হয়ে গেছে, তাও তারা করতে পারে না, তাদের বারবার বলে আইডি ভেরিফিকেশন করতে। তো আমরা কি করব, এরকম যদি হয় আমরা প্রতিদিন আমাদের পেজটিতে অ্যাক্টিভ থাকব, কাজ করব, তাও যদি না হয় তাহলে আমাদের আইডি ভেরিফিকেশন করতে হবে, যদি আমরা একটি বিজনেস পেজ ক্রিয়েট করতেই চাই। তো এখন কথা হলো যে স্যার, এই যে বিজনেস পেজ বলছেন, তো বিজনেস পেজটি আসলে কি। তো বিজনেস পেজটি বোঝার জন্য আমরা প্রোফাইলে আসি। আমরা এখানে সবাই দেখতে পাচ্ছি ইউনিভার্সিটি অফ ঢাকা, যেখান থেকে আমি বলতে পারেন ময়মনসিংহ আমি ময়মনসিংহ কলেজ থেকে পাশ করেছি ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যেটা একটা ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নাল শাখা। তো যেহেতু আমি ঢাকা ইউনিভার্সিটির এক্সটার্নাল স্টুডেন্ট, তাই আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে পাশ করেছি। এখন যে আমি ঢাকা ইউনিভার্সিটি লিখেছি, এই যে বিষয়টি আমি কিভাবে লিখেছি, এটা তখনই আমি লিখতে পারছি যখন ঢাকা ইউনিভার্সিটি অফ ঢাকা নামে একটি বিজনেস পেজ আছে। অ্যাট দ্য সেম টাইম আপনি যদি ন্যাশনাল ইউনিভার্সিটি লিখতে পারেন, অথবা আপনার কলেজের নাম বা ইউনিভার্সিটির নাম লিখতে পারেন, দ্যাট মিন্স সেই নামের একটি বিজনেস পেজ আছে। তাহলে আমরা বুঝতে পারলাম লিঙ্কডইনে যদি একটি বিজনেস থাকে মানে ব্যবসা থাকে, এটা যদি আপনি লিঙ্কডইনকে বুঝাতে চান তাহলে আপনার একটি বিজনেস পেজ থাকবে। তো এটা আমরা ক্লিয়ারলি বুঝবো যদি আমরা এখানে ইউনিভার্সিটি অফ ঢাকা লিখে সার্চ দেই, তাহলে ইউনিভার্সিটি অফ ঢাকা চলে আসবে। আমরা যদি ঢুকি তাহলে ইউনিভার্সিটি অফ ঢাকার হোম পেজে যদি আমরা যাই, এখানে ওভারভিউ লেখা আছে। অ্যাবাউট পেজে যদি যাই আমরা ওদের ওয়েবসাইট দেখতে পারবো, এখানে আর কিছু ছোটখাটো জিনিস দেখতে পারবো। কিন্তু এটা সরকারি দেখে অত বেশি কিছু লেখেনি, মানে প্রাইভেট স্বায়ত্তশাসিত দেখে। যদি আমরা একটা প্রাইভেটে যাই, যেমন এসিআই তে যাই, আমরা ওদের অ্যাবাউট পেজে যদি যাই তাহলে এটা সুন্দর ওভারভিউ লেখা আছে দেখতে পাচ্ছি। এটি ওয়েবসাইট, ওদের ওয়েবসাইট দেখতে পাচ্ছি, ফোন নাম্বার দেখতে পাচ্ছি, ইন্ডাস্ট্রি যেটা আছে ইন্ডাস্ট্রি দেখিয়ে দিয়েছে, এবং ওদের কোম্পানির সাইজ সুন্দর মতো দেখিয়ে দিয়েছে, এবং ফাউন্ডেড কবে হয়েছে দেখতে পাচ্ছি, এবং লোকেশন কোথায় আছে এটিও দেখতে পাচ্ছি। তো কোম্পানি পেজ কি এবং কোম্পানি পেজ কেন করবেন এটি কিন্তু আমরা ক্লিয়ারলি বুঝতে পারছি। যদি আমরা লিঙ্কডইনকে বুঝাতে চাই আমরা একটি কোম্পানি রান করছি, তাহলেই কিন্তু আমাদের কোম্পানি পেজ দরকার, না হলে কিন্তু কোম্পানি পেজ দরকার পড়ে না। তো আমরা ডিজিটাল মার্কেটার হিসাবে যদি আমরা একটি বিজনেস রান করতে চাই, এবং আমরা লিঙ্কডইনকে বুঝাতে চাই উই রান এ বিজনেস, এবং আমার অবশ্যই ফিউচারে লিঙ্কডইন থেকে লোক দরকার পড়বে, তখন আমরা একটি কোম্পানি পেজ ক্রিয়েট করব। কোম্পানি পেজ ক্রিয়েট করার জন্য আমরা ফর বিজনেসে ক্লিক করব, পরে ক্রিয়েট এ বিজনেস পেজ যে আছে, ক্রিয়েট এ বিজনেস পেজ ক্রিয়েট করব।
এটা আমরা যে কোনো জায়গাতেই ক্রিয়েট করতে পারি। আমরা ভিউ পেজে আসি, ফর বিজনেসে ক্লিক করব, দেখতে পাচ্ছি এখানে। তারপরে আমরা ক্রিয়েট এ বিজনেস পেজে আমরা ক্লিক করব। তো এখানে আমরা তিনটা পোর্শন দেখতে পাচ্ছি, এটি কোম্পানি, এটি শোকেস পেজ, আর এটি হলো এডুকেশনাল ইনস্টিটিউশন। তো কোম্পানি আমরা কখন রান করব, বা কোম্পানি পেজ আমরা কখন করব? যদি আমার এটি কোম্পানি থাকে, তখন আমরা কোম্পানি পেজ বানাবো। আমরা কখন এটি এডুকেশনাল ইনস্টিটিউশন রেডি করব? যদি আমাদের এমন একটি পেজ রান করি যেটা একটা ফিউচারের এডুকেশনাল ইনস্টিটিউশন হতে পারে, এটি একটি কোচিং সেন্টার হতে পারে, এরকম টাইপের কোনো এডুকেশনাল বিজনেস হয়, তখন আমরা এডুকেশন ইনস্টিটিউশন খুলব। তারপরে আপনাদের কোশ্চেন থাকতে পারে, স্যার সেই দুটো তো বুঝলাম, মাঝখানে শোকেস পেজটা আসলে কি? এখন আপনি মনে করেন আপনি এটি বড় কোম্পানির মালিক, আপনি কোম্পানি পেজ খুলেছেন, এখন আপনার মনে হলো আপনি রাঙামাটিতে একটি শাখা খুলবেন। তো সেটি দেখানোর জন্য আপনি লিঙ্কডইনে আরেকটি পেজ খুলবেন। তো আপনার নামে কি আরেকটি কোম্পানি পেজ খুলবেন? মেবি আপনি আলাদা কোম্পানি পেজ খুলবেন না, তো আপনি সেটা শাখা দেখিয়ে আরেকটি পেজ খুলবেন, তাই না? তো আমরা যখন একটি শাখা আমাদের ব্র্যান্ডের সেম নামের সেম ব্র্যান্ডের আরেকটি শাখা খুলতে চাই, তখন আমরা শোকেস পেজ খুলে থাকি। অ্যাট দ্য সেম টাইম আমরা যদি চিন্তা করি, মনে করেন আপনি একটি ইউনিভার্সিটি চালাচ্ছেন, বা আপনি একটি কোচিং সেন্টার টাইপের চালাচ্ছেন। তো আমরা যদি ইউনিভার্সিটির কথা চিন্তা করি, ইউনিভার্সিটিতে কিন্তু অনেক ডিপার্টমেন্টও আছে। যেমন ইকোনমিক্স ডিপার্টমেন্ট আছে, ম্যাথ ডিপার্টমেন্ট আছে, এরকম অনেক ডিপার্টমেন্ট আছে না? তো আপনি যদি চাচ্ছেন যে এগুলো আলাদা আলাদা ডিপার্টমেন্টের জন্য আলাদা আলাদা আপনি পেজ করবেন, তাহলে আলাদা আলাদা আপনি এডুকেশন ইনস্টিটিউশন খুলবেন না, সেটা তো আসলে কোনো সেন্স হয় না। তো তখন আপনি কি করবেন? আলাদা আলাদা শোকেস পেজ খুলবেন, যেটা আর কি মেক সাম সেন্স। তাহলে আমরা কি বুঝলাম? শোকেস পেজ কি? একটা একরকম সাব পেজ, যেটা একটা বড় পেজের আন্ডারে থাকে। সেটা কোম্পানি পেজের আন্ডারে হতে পারে এবং এডুকেশনাল পেজেরও আন্ডারে হতে পারে। তো আমরা যে পেজই করি না কেন, সবগুলোর ইন্টারফেস কিন্তু সেম, মানে আমাদের ওয়ে কি, ওয়ে কিন্তু সেম। তো আমরা একটি কোম্পানি পেজ ক্লিক করি, তাহলে আমরা এরকম দেখতে পারবো। তো আমরা যে কোনো একটি নাম দিই, যেমন আমি নাম দিতে পারি সুদীপ আইটি, নাম দিতে পারি, একটা নাম দিলেই হয়। তো সুদীপ আইটি যদি নাম দেই, সুদীপ আইটি দিতে পারে, সুদীপ ডিজিটাল দিতে পারি, আমার নাম দিয়ে দিচ্ছি, বা আইটি ডিজিটাল, যা খুশি আপনি নাম দিবেন। ঠিক আছে? তো আমরা যদি আইটি দিয়ে নাম দিই, দেখতে পাচ্ছি আমি প্রিভিয়াস একটি পেজ বানিয়েছিলাম আইটি দিয়ে। তো যেটা অলরেডি আইডি বানানো আছে, সে আইডি দিয়ে সেম আরেকটি বানানো যাবে না। আমরা তাহলে আইডি চেঞ্জ করি। তো আমরা এখানে দেই 12, 12 অলরেডি আছে, তাহলে 13, 13 আছে, 14, তাহলে আমরা 14 নাম্বারে পাচ্ছি। তাহলে এটা কি? এটা হয়ে যাচ্ছে আমার কোম্পানি ইউআরএল। তো এই জায়গা থেকে আমরা কোম্পানি ইউআরএল সেট করতে পারছি। এরপর আমাদের ওয়েবসাইট, যদি আমরা ওয়েবসাইট দিতে চাই ওয়েবসাইট দিব, যদি ওয়েবসাইট না দিতে চাই আমরা দিব না। তো আমরা লিঙ্ক, আমাদের যে লিড আইডির ওয়েবসাইট সেটাও আমরা দিতে পারি। লিড আইডির যে ওয়েবসাইট সেটাও আমরা দিতে পারি, লিড আইডির ওয়েবসাইট তো অলরেডি আমরা জানি, এটা আমরা দিতে পারি। ইন্ডাস্ট্রিতে আছে, ইন্ডাস্ট্রিতে আমরা দিয়ে দিব আইটি সার্ভিসেস অ্যান্ড আইটি কনসাল্টিং। যেহেতু আমি একটি ডিজিটাল মার্কেটিং পেজ করছি, তার জন্য আইটি সার্ভিস অ্যান্ড আইটি কনসাল্টিং। যদি আমরা অন্য টাইপের পেজ করতাম, অন্য টাইপের পেজের জন্য কিন্তু আলাদা আলাদা সার্ভিসগুলো আছে। এরপরে আমাদের অর্গানাইজেশন সাইজ, অর্গানাইজেশন সাইজ। তো অর্গানাইজেশন সাইজ আমি আপাতত দিচ্ছি যে আমাদের 2 থেকে 10টা এমপ্লয়ি আছে। আপনার যত খুশি এমপ্লয়ি আপনি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। তো টাইপ আমি দিয়ে দিতে পারছি, এখানে অনেক টাইপের আছে, পাবলিক, সেলফ এমপ্লয়েড,
গভর্নমেন্ট এজেন্সি, নন প্রফিট, সোলো প্রোপ্রাইটরি, প্রাইভেটলি হেল্ড আর পার্টনারশিপ। তো আমরা আপাতত দিয়ে দিই এটা প্রাইভেটলি হেল্ড কোম্পানি, মানে আমি চালাচ্ছি। এরপরে আমাদের একটি লোগো লাগবে। তো লোগোর সাইজ আমরা দেখতে পাচ্ছি 300x300, তাহলে আমরা ক্যানভাতে চলে যাই। তারপর আমরা কাস্টম সাইজ যে আছে কাস্টম সাইজে ক্লিক করি। তারপর আমরা 300x300 দিয়ে একটি লোগো বানিয়ে ফেলি। আশা করি বানানো হয়ে গেছে। ছোট করে বানিয়ে ফেললাম। আর একটু সুন্দর সুন্দর বানানো যায়, অত বেশি টাইম আমরা ওয়েস্ট করলাম না, অলরেডি আমাদের অনেক সময় চলে গেছে। তো এরকম একটা লোগো বানিয়ে ফেললাম। ঠিক আছে। আরো চাইলে আরো অনেক কিছু দেওয়া যায়, এটা আমরা খুব ভালো মতো জানি। আমরা সেভ বাটন ক্লিক করে ডাউনলোড করে আমরা এটাকে পিএনজি আকারে ডাউনলোড করে দিলাম। ঠিক আছে। তাহলে পিএনজি আকারে আমাদের ছবিটি হয়ে গেল। তারপরে আমরা চুজ এ ক্লিক করে আমরা ছবিটি নিয়ে নিলাম। দেখতে পাচ্ছি সুদীপ আইটি হয়ে গিয়েছে। এরপরে ট্যাগলাইন দিতে হবে। তো ট্যাগলাইনটি কি? ট্যাগলাইন হলো যে আপনি যখন একটা কোম্পানি করবেন, এর গাধা কি, মানে একটা কোম্পানি যখন করা হয় তো কোম্পানির একটি স্লোগান থাকে। ঠিক আছে। যেরকম আমরা যখন গ্রামীণ ফোন দেখেছি, গ্রামীণ ফোনের কি থাকে? গ্রামীণ ফোনের হলো কাছে থাকুন। ঠিক আছে। তো আমরা যারা মোবাইল নোকিয়া ইউজ করেছি, মোবাইল নোকিয়ার কি একটি স্লোগান ছিল? মোবাইল নোকিয়ার একটি স্লোগান আমরা খুব ভালো মতো জানি, কানেক্টিং পিপল। তো এরকম আমাদের অনেকগুলো কোম্পানির অনেকগুলো স্লোগান আছে। ঠিক আছে। তো এরকম আমরা একটি স্লোগান এখানে দিতে পারি। যেমন আমরা দিতে পারি, ঠিক আছে, এখানে আমরা দিয়ে দিলাম, কিছু একটা দিয়ে দিলাম। আরো সুন্দর মতো চাইলে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারি। এরকম একটা লিখে আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করব, আরো বেটার আমাকে লিখে দিতে পারে। আমরা একটা উদাহরণ দেখাই। উদাহরণ ইজ, এক্সাম্পল ইজ দ্য বেস্ট ওয়ে, মেক মি সাম গুড স্লোগানস ফর মাই লিঙ্কডইন ডিজিটাল মার্কেটিং পেজ। ঠিক আছে। দেখতে পাচ্ছি এগুলো কিন্তু সবই কিন্তু আমরা দিতে পারি। তো এগুলো দেখে আমরা এটা দিয়ে দিলাম, ইওর গ্রোথ আওয়ার মিশন। দেখতে পাচ্ছি। এটাও যদি চাই এই জিনিসটা কিন্তু আমাদের ইয়ের সাথে অ্যাড করতে পারি, এখানে অ্যাড করতে পারি। থাক, এগুলো আর অ্যাড করলাম না। আমরা এরপরে ভেরিফাই দিয়ে আমরা ক্রিয়েট পেজে আমরা ক্লিক করে দিই। তাহলে আমাদের কোম্পানি পেজটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছি। তো এখন আমাদের কি কি দরকার? এখন আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের যে এডিট পেজ দেখতে পাচ্ছি এখানে, আমাদের পেজটি যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, এখন এডিট পেজে গিয়ে আমাদের কিছু এডিট করা লাগবে। তো আমরা এখন দেখি কি কি এডিট আমাদের করা লাগবে। তো আমরা এডিট পেজে যাব। এডিট পেজে গিয়ে দেখতে পাচ্ছি আমরা যে কোনো মুহূর্তে আমাদের লোগোটা চেঞ্জ করতে পারি, এবং নেমও চেঞ্জ করতে পারি, ইউআরএলও চেঞ্জ করতে পারি, ট্যাগলাইনও চেঞ্জ করতে পারি। তার মানে আমরা সবকিছু চেঞ্জ করতে পারি যে কোনো মুহূর্তে। এবং আমরা যদি বাটনসে যাই, কেউ যদি আমাকে মেসেজ করতে চায় তাহলে আমরা মেসেজ বাটনটি অন রাখবো, এবং যদি মেসেজ বাটনটা অফ রাখতে চাই সেটিও আমরা অফ রাখতে পারবো।
তো সেটা আমি একটু দেখাই আপনাদের, না হলে বুঝতে পারবেন না। আমরা একটু লিঙ্কডইনে যাই। একটু আমরা খেয়াল করব, এখানে আমরা দেখতে পাচ্ছি মেসেজ বাটন। এটা হলো মেসেজ বাটন। যদি আমরা এটা চাই আমরা এটা কমিট করে দিতে পারি। অ্যাট দ্য সেম টাইম এখানে আমরা ভিজিট ওয়েবসাইট দিতে পারি, দেখতে পাচ্ছি। এটাকেও আমরা চেঞ্জ করতে পারি। ঠিক আছে, তো আমরা এটা দেখি এটা আমরা কি কিভাবে চেঞ্জ করতে পারি। এডিট পেজে যাই, বাটনসে যাই, দেখতে পাচ্ছি যেরকম আমরা মেসেজ বাটনটি অন অফ করতে পারি, একইভাবে কাস্টম বাটনটা আমরা চেঞ্জ করে কন্টাক্ট আস, লার্ন মোর, ভিজিট আস এরকম আমরা নাম দিতে পারি। যদি আমাদের ওয়েবসাইট থাকে আমরা এগুলো দিব। আর যদি মনে হয় আমরা কাস্টম বাটন দিব না, এটাও কিন্তু আমরা অফ করে দিতে পারি। আপাতত কাস্টম বাটন দেই, যদি আমরা চেঞ্জ করতে চাই এটিও আমরা চেঞ্জ করতে পারি। তারপরে আমরা কি করতে পারি, ফিচারে যাব। ফিচারে আমাদের নর্মালি কোনো কাজ থাকে না। ফিচারে আসলে কাজটি কি? ফিচারে কাজ হলো আপনার কোম্পানি কি রকম লিড চায়। ঠিক আছে, কি রকম লিড চায় এটি কিন্তু আমরা কোম্পানি পেজ। লিড বলতে আমরা তো লিড আর কি এখনো জানি না। তো লিড বলতে আপনার মনে করেন একটা কিরকম মানুষ চায়, ঠিক আছে, মানুষের নাম ফোন নাম্বার এরকম চাই, সেটা আমরা এখানে দেখিয়ে দিব ম্যানেজ ফিচারে ক্লিক করে। তো আমাদের কিন্তু আপাতত এটা দরকার নেই। যদি আপনার কোম্পানি হয় তখন আপনি চিন্তা করবেন। আর যদি এটা অন্য কোনো ক্লায়েন্টের জন্য আমরা রেডি করে থাকি, তাহলে কিন্তু এটা আমাদের অত বেশি চিন্তা করার দরকার পড়বে পড়বে না। তো আমরা এটাকে স্কিপ করে যেতে পারি। তারপরে ডিটেলসে আমরা এটি ডিটেলস লিখে দিতে পারি। তো নর্মালি যেটা হয়, আন বেশিরভাগ সময় ডিটেলসটা আমরা এটা যদি অন্য কোনো কোম্পানির জন্য করে থাকি, তাহলে ডিটেলসটা ওনারাই দিয়ে দিতে পারে। অথবা আমরা দিতে পারি যে উই আর ডিজিটাল মার্কেটার্স মার্কেটিং পেজ। ঠিক আছে, এরকম আমরা কিছু দিতে পারি। বা আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞেস করতে পারি, ও কিন্তু সুন্দর মতো আপনাকে একটি রিপ্লাই দিয়ে দিবে। ঠিক আছে, মেক মি এ গুড লিঙ্কডইন পেজ বায়ো উইথ দ্য স্লোগান। ঠিক আছে, আমরা এখান থেকে এইটুকু নিয়ে আমরা দিয়ে দিলাম, দেখতে পাচ্ছি। এরকম আরো সুন্দর মতো করা যায়, আমরা আপাতত আমাদের দরকার নেই, তারপর আমি এখানে রেখে দিলাম। ঠিক আছে, তো নর্মালি আমরা ওভারভিউটা দিব না, যদি আমাদের ক্লায়েন্ট দিয়ে দেয় আমরা সেটাই দিয়ে দিব। আমরা নিজেরা ফিল আপ করবো না নর্মালি। ঠিক আছে, আর যদি আমাদের জন্য থাকে এটাকে আরো অনেক পলিশ করা যায়। যদি পলিশ করতে চান আমাকে বলবেন, আমি পলিশ করানো দেখিয়ে দিব। তো আমরা কি করব, এটা নর্মালি আমরা দেবো না, আমাদের ক্লায়েন্ট নর্মালি দিয়ে দেয়। এবং প্রোফাইলের ইউআরএল যেটা আছে, আমরা ইউআরএল যদি আমাদের ওয়েবসাইট থাকে আমরা ওয়েবসাইট দিয়ে দিব। না হলে আমরা দিয়ে দিব দিস ওয়েবসাইট ডাজ নট হ্যাভ অ্যান ওয়েবসাইট। এটা ক্লিক করলে আমরা কি দেখতে পাচ্ছি, এটা কিন্তু আর ওয়েবসাইট চাইবে না। ঠিক আছে, তো এখানে দেখতে পাচ্ছি আমরা কিন্তু সবকিছু চেঞ্জ করতে পারি। ফোন নাম্বার দিতে পারি, মনে করেন একটা ফোন নাম্বার দিয়ে দিলাম। একটা ফোন নাম্বার দিয়ে দিলাম, আর ইয়ার্স ফাউন্ডেড কবে, ইয়ার্স ফাউন্ডেড হলো 2025, এভাবে করে দিয়ে দিলাম। আর আমরা যদি স্পেশালিটি দিতে চাই আমরা স্পেশালিটি অ্যাড করতে পারি, যেমন ডিজিটাল মার্কেটিং, এসইও। তারপর আমরা লিড জেনারেশন শিখবো, ফেসবুক অ্যাডস মার্কেটিং। যেভাবে আমাদের ক্লায়েন্ট বলবে এভাবে আমরা স্পেশালিটি গুলো অ্যাড করে দিব। সেভ করে দিলে সেভ হয়ে যাবে। ঠিক আছে,
তারপরে কিন্তু আমাদের এখানে কাজ নেই। পরে ওয়ার্ক প্লেস, ওয়ার্ক প্লেসে আমাদের কাজ নর্মালি নেই। ওয়ার্ক প্লেসটা কি? ওয়ার্ক প্লেস হলো আপনার যে এই পেজে আপনি কাকে কাকে কিরকম ভাবে নিয়োগ দিবেন, এবং তারা যে আপনার জন্য কাজ করবে, এই যে নিয়োগ যে দিচ্ছেন, আপনার জন্য যে কাজ তারা করছে, তারা কি টাইপের কাজ করবে? তারা কি আপনার অফিসে বসে বসে কাজ করবে, নাকি তারা বাসায় বসে কাজ করবে, নাকি তারা এই দুটা মিক্স আপ করে কাজ করবে? বুঝতে পেরেছি। এটি আপনি সুন্দর মতো এখানে সিলেক্ট করে দিবেন যে আপনি কি টাইপের মানুষকে আর কি এখানে কাজ এ রাখতে দিবেন। ঠিক আছে? ক্লিয়ার হয়েছি? তাহলে আমরা বুঝতে পেরেছি। তারপরে আমরা এখানে কমিটমেন্ট আমাদের ফিল আপ করা লাগে না। যদি আপনার অফিস থাকে, আপনারই এই পিএসসি থাকে, তাহলে আপনি কমিটমেন্ট দিবেন, না হলে আমরা দিব না, দরকার নেই আমাদের। পরে আমাদের যেটা ফিল আপ করা লাগবে সেটা হলো লোকেশন। তো লোকেশনটা আমরা দেখি কিভাবে ফিল আপ করা লাগবে। তো আমাদের কান্ট্রি আমাদের বাংলাদেশ, সেটা সিলেক্ট করে দিব। যদি আমাদের এই পেজের বা এই বিজনেসের একটি সুন্দর মতো সিটি স্ট্রিট অ্যাড্রেস না থাকে, আমরা এটাকে ব্ল্যাঙ্ক করে দিতে পারি। এরপর সিটি দিয়ে দিই, আমরা ঢাকা দিয়ে দিই, স্টেট দিয়ে দিই বাংলাদেশ, এবং জিপ কোড দিয়ে দিই 1215। ঠিক আছে? এবং এটি যেহেতু আমাদের হেডকোয়ার্টার ফার্স্ট পেজ, তো আমরা হেডকোয়ার্টার দিয়ে সেভ করে দিই। ঠিক আছে? যেহেতু আসছে নাকি আসেনি, আমরা এরকম হলে একটু রিফ্রেশ করব। এরকম আসলে একটু রিফ্রেশ করব, তারপরে আমরা করব। এরকম ঝামেলা হলে আমরা কি করব? একটু রিফ্রেশ করে নিব। রিফ্রেশ করলে যেটা হয়, সবকিছু ঠিক হয়ে যায়। দেখতে পাচ্ছি রিফ্রেশ এরকম যদি আসে, লিঙ্কডইনে আমরা শুধু রিফ্রেশ করব। তো আমরা কি দেখতে পারলাম? আমাদের হেডকোয়ার্টারটি হয়ে গেছে। এখন মনে করেন আরেকটি শাখা হলো। তো নেক্সট আইটি অ্যাড্রেস দিয়ে আমাদের শাখার নাম দিব। মনে করেন আপনি রংপুরে এটি শাখা করেছেন, তাহলে এটার নাম কি দিবেন? রংপুর শাখা। ঠিক আছে? বাকি সবগুলো অ্যাড্রেস দিয়ে আমরা দিয়ে দিচ্ছি রংপুর শাখা। পরে আরেকটি শাখা হলো, এভাবে করে আমরা এক একটি শাখার নাম জাস্ট অ্যাড করে দিব, এবং এক একটি শোকেস স্পেস করব। ক্লিয়ার হয়েছি? ওকে, আমরা ক্লিয়ার। না ক্লিয়ার হলে বলবেন, মেসেজ গুলো আছে। তারপরে হলো আমাদের লিড জেন। তো লিড জেনটি আমাদের নর্মালি এখনো দরকার পড়বে না। লিড জেনটি কি? মনে করেন আপনি নিয়োগ দিবেন। তো নিয়োগ দেওয়ার জন্য আমাদের, আপনার পেজে নিয়োগ দেওয়ার জন্য আপনি কি কি চান এটা আপনার জানা লাগবে না? তো এটা আমাদের কিন্তু নর্মাল দরকার পড়ছে না। তো এটা লিড জেন ফর্ম দিয়ে আমরা কি করি? নর্মালি আমাদের পেজ থেকে একটা নিয়োগপত্র ছাড়ি। বুঝতে পেরেছি? তো আমরা এটা ক্লিয়ার। তো আমাদের এখন প্রবলেমটা কি? আমাদের যেহেতু সবগুলো হয়ে গেছে, আমাদের এখন প্রবলেমটা হলো আমরা ব্যানার তো বললাম না। তো আমরা একটা ছোটখাটো ব্যানার রেডি করি। তো ব্যানার করার জন্য আমাদেরও চিন্তা করতে হবে। ব্যানারটা যখন করব তখন আমাদের দুইটা জিনিস দেখতে হবে। একটা হলো আমরা এই জায়গাটা যাতে ব্লক থাকে, আমরা এই জায়গাটা যতটুকু পারি এই জায়গাটাতে আমরা একটু ক্লিয়ারলি প্রকাশ করব, এটা হলো এক। সেকেন্ড, আমরা যদি ভিউ অ্যাজ এ মেম্বার দেই, একইভাবে দেখতে পাচ্ছি এই জায়গাটা আমরা যাতে ক্লিয়ারলি বোঝা যায়, এভাবে আমরা আমাদের ডিজাইনটা করব। ঠিক আছে? তাহলে আমরা ডিজাইনটা করার ট্রাই করি। ক্যানভাতে যাই, আমাদের এটা সাইজটা কত? তো সাইজটা নর্মালি এখানে আগে লেখা থাকতো, এখন আর লেখা থাকে না। তো সাইজটা আমি আপনাদের বলে দিই। সাইজটা হলো 1128 ইন্টু 191। আমরা গুগলে একটা নর্মাল সার্চ দিলেও এটা চলে আসবে। তো 1128 ইন্টু 191। দেখতে পাচ্ছি লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ড। তো আমরা লিঙ্কডইন ক্যারিয়ার পেজ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করব। তাহলে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো আসছে। আমরা যে কোনো একটা নিয়ে নিতে পারি।
তো নিয়ে নিলাম সুদীপ আইটি। তারপর আমরা দিলাম, তারপর এটা একটু বড় করলাম। আমরা ছোট করে করছি একবারে। এখানে আমরা ফ্রেম দিয়ে, সরি, আমরা যদি এখানে ফ্রেম নেই, ফ্রেম দিয়ে আপলোডে ক্লিক করে আমাদের যে এটা রেডি করেছি এটা কিন্তু দিতে পারি। এটা ভালো লাগছে না এভাবে। তো আমরা একটা কাজ করি, দাঁড়ান, আমরা ছবিটা একটু নিয়ে আসি এখান থেকে। গ্রুপ, ওকে। অ্যাট দ্য সেম টাইম আমরা একটু এখানে এটা অন করি, রিফ্রেশ করি। দুইটা ট্যাবে যদি কাজ করি, আমরা মোবাইলেও দুইটা ট্যাবে কাজ করি, তাহলে কিন্তু ইজি হয় আমাদের। দেখাই এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যায়। এটা যদি আমরা এখানে ধরে নিয়ে আসি, ও ধরে নিয়ে আসা যাবে না, আমরা এটা কপি করি। কপি করলাম, এখানে নিয়ে এসে আমরা এটাকে পেস্ট করলাম। পিছনে একটা ব্যাকগ্রাউন্ড দরকার। আমরা এলিমেন্ট থেকে একটা রেক্টেঙ্গুলার টুল নিয়ে নিলাম। এটাকে আমরা কালার দিয়ে দিলাম সাদা। এবং এখানে সবাই পজিশন দেখতে পাচ্ছেন। এই পজিশন দিয়ে কিন্তু আমরা প্রতিটা জায়গার পজিশন দেখতে পারি। ঠিক আছে, আমরা ক্লিক করি। যদি না বুঝি আমাকে বলতে পারেন, আমি আপনাদের চ্যাটটা অফ অন করে দিচ্ছি। পজিশন দেখতে পাচ্ছেন না? আমাদের এই বক্সটার পজিশন কই, আমরা এটা ক্লিক করি। তারপরে অ্যারেঞ্জ যেমন আছে, লেয়ার্সে ক্লিক করি। এটা পজিশন কোথায়? এটার উপরে না? আমরা এটাকে যদি ক্লিক করে একটু উপরে নিয়ে যাই, দেখেন এটা কি এখন ক্লিয়ারলি বোঝা যায়? এখন কিন্তু ক্লিয়ারলি বোঝা যাচ্ছে, তাই না? একটু আগে যে নিয়েছিলাম এটা ভালো লাগছে নাকি এটা ভালো লাগছে? অবশ্যই এটা ভালো লাগছে, তাই না? কেন ভালো লাগছে বুঝতে পারছি, আমরা ওইখান থেকে ওই ফাইলটি কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, আমরা পজিশনের বিষয়টা বুঝতে পারছি। এটা কিন্তু অনেক স্ট্রং একটা টুল, আমরা যখন খুশি তখন আমরা চয়েস করতে পারি। ঠিক আছে, পজিশন না বুঝলে আমাকে বলেন, আমি আবারও বুঝিয়ে দিব। তারপর আমরা এখান থেকে এটাকে একটু সাইজ করে নেই। ওকে, এরপর আমরা শেয়ার করে দিই। আর একটু এই পাশে গেলে ভালো হতো। ঠিক আছে, আমরা এটা করে নিলাম।
ওকে, আমাদের সাইজ ঠিক আছে দেখতে পাচ্ছি, একবারে 100% ঠিক আছে। আমরা প্লেতে ক্লিক করি। অ্যাপ্লাইতে ক্লিক করলে মেবি আমাদের ঠিক আছে। তারপর একটু কাটা গেছে। আমরা একটু ভিউ ইমেজে ক্লিক করি, এখানে কিন্তু ঠিক আছে। ওকে, কিন্তু ওখানে একটু কাটা গেছে। আমরা কিন্তু ওভাবে ঠিক করতে পারি। ওকে, যদি চান এখানে আমরা নিজেদের নামটাও দিতে পারি। আমরা কিভাবে কোম্পানি পেজ করা যায় এটা কিন্তু দেখলাম। যদি আমাদের সবকিছু ঠিক থাকে, এখন আমাদের কি করা লাগবে? এই কোম্পানি পেজটি কিন্তু আমাদের ক্লায়েন্টকে হ্যান্ড ওভার করা লাগবে। তো ক্লায়েন্টকে কেন হ্যান্ড ওভার করা লাগবে? যদি আমরা এই পেজটি অন্য কারোর জন্য করে থাকি তাহলে হ্যান্ড ওভার করা লাগবে না। এই কারণে কিন্তু হ্যান্ড ওভার করছি। তো হ্যান্ড ওভারটা কিভাবে করব? আমরা সেটিংসে ক্লিক করব। কোথায় ক্লিক করব? সেটিংসে ক্লিক করব। তো সেটিংসে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি ম্যানেজ অ্যাডমিন। তো আমাদের ক্লায়েন্ট যে থাকবে তার অবশ্যই একটি লিঙ্কডইন অ্যাকাউন্ট থাকবে। যদি না থাকে তাকে একটা লিঙ্কডইন অ্যাকাউন্ট আমরা করে দিব। এই জন্যই দুটো সার্ভিস কিন্তু একসাথে থাকে। তারপরে অ্যাড অ্যাডমিনে ক্লিক করে ওনাকে সার্চ দিয়ে আমরা সুপার অ্যাডমিন পজিশনে তাকে সেভ করে দিব। ক্লিয়ার হয়েছি? তো আমরা বুঝতে পারছি এরপরে হলো, ও, আমরা যদি যাই আমাদের সেকেন্ড পার্টে, যদি ক্লাসে যদি আমরা একটু যাই, কি দেখতে পাচ্ছি? সেকেন্ড পার্টে কি ছিল? যে আর্টিকেল রাইটিং। তো আর্টিকেল রাইটিং কি? আমরা যদি এটি পেপার খুলি, পেপার খুলে আমরা যে এক একটা অনুচ্ছেদ দেখি, অনুচ্ছেদে আমরা খবর পড়তে পারি, তাই না? এরকম কিন্তু অনেকগুলো অ্যাডসও থাকে, অনেকগুলো অ্যাডভার্টাইজমেন্ট থাকে, অনেক অনুচ্ছেদ থাকে। এগুলোকে কি বলে ইংরেজিতে? এগুলোকে আর্টিকেল বলে। তো আমাকে একটু বলেন, আমরা কি আর্টিকেল কাকে বলে কি আমরা কখনো দেখেছি নাকি দেখিনি? আমার এমন কোন স্টুডেন্ট আছে যে কখনো আর্টিকেল দেখেনি? না দেখলেও সমস্যা নেই, আমাকে বলতে পারেন, স্যার আমি কখনো খবরের কাগজও দেখিনি, আর্টিকেলও দেখিনি, অনুচ্ছেদও দেখিনি। আমি তাকে সুন্দর মতো বুঝিয়ে দিব। ঠিক আছে, আমাকে একটু বলেন। সমস্যা নেই। ঠিক আছে, আমি তাকে ইন্টারনেট থেকে দেখিয়ে দিতে পারবো। তো আমরা কি বুঝতে পারছি? তাহলে আমি আপাতত দুজনের রেসপন্স পেয়েছি। তাহলে আমরা সবাই বুঝতে পারছি নাকি পারিনি? ওকে, আমরা ওকে, আমরা আর অন্য কোনো রেসপন্স পাচ্ছি না, তাহলে আমি ধরে নিলাম যে মোটামুটি সবাই আমরা জানি আর্টিকেল কি। আর আর্টিকেল রাইটিং আসলে বিষয়টি কি? মনে করেন একটি কোম্পানি আছে, সে তার কোম্পানি নিয়ে ভালো মন্দ সবাইকে জানাতে চায়। তো তাহলে তার কি দরকার? তার একটি আর্টিকেল লেখা দরকার। তো তখন সে কি করে? আমাদের কাছে আসে, যাতে আমরা সুন্দর আর্টিকেল লিখি। তো এখন আর্টিকেল লেখা নর্মালি কি, আর্টিকেল লেখা কিন্তু একটা আর্ট, তাই না? তো এই আর্টিকেল লেখা কিন্তু আমি আপনাদের ডাইরেক্টলি শেখাতে পারবো না, তাই না? ডাইরেক্টলি কিন্তু শেখাতে পারবো না। কিন্তু আমরা যদি একটু দেখি, যেটা অলরেডি ইন্টারনেটে আছে সেগুলো যদি আমরা বারবার দেখি এবং বারবার যদি আমরা ওগুলো দেখে দেখে যদি আমরা কপি করে লিখতে থাকি, তাহলে কিন্তু আমরা কিছুটা শিখতে পারবো। ঠিক আছে, কারণ সবগুলো আর্টিকেলই একটা ভাবে, একটাই ওয়েতে আর কি করা যায়, মানে করা হয়। ঠিক আছে, তো নেক্সট কথা, স্যার আমি যদি ইন্টারনেট থেকে কপি করে দেই, আমার কি কন্টেন্টের সমস্যা হবে না? আমার আইডিতে সমস্যা হবে না? তো আমাকে একটু কোশ্চেন আনসার দিবেন। আমরা যে বোর্ড বই থেকে শুরু করে অন্যান্য বই যে আছে, কোন বইটি সম্পূর্ণ একটা লেখকের লেখা বা দুইটা লেখকের লেখা? উপরে যে সামনেই যে একটি দুইজন মানুষের আছে, এমন কোন বই আছে যেটা শুধুমাত্র দুইটা লেখকই লিখেছেন? আমার জানা মতে এমন কোনো লেখকের নেই যে শুধুমাত্র দুটো বই ওই দুটো মানুষ লিখেছেন। কি কারণে? তার পিছনে কিন্তু একটি বই বা একটি পাতা থাকে,
যার মধ্যে কি লেখা থাকে? রেফারেন্স থাকে, তাই না? তারা অন্য বইয়ের রেফারেন্স ব্যবহার করে একটি বই লিখেছেন। আমরা কি বিষয়টি বুঝতে পারছি? তাহলে তারা যদি অন্য বইয়ের রেফারেন্স বা সাহায্য বা সোর্স ম্যাটেরিয়াল উল্লেখ করে একটি বই লিখতে পারে, তাহলে কেন আমরা আর্ট আমাদের লিঙ্কডইন পেজে অন্য পেজের ম্যাটেরিয়াল কপি করে তাদের সোর্স ম্যাটেরিয়াল উল্লেখ করে আমরা একটি আর্টিকেল লিখতে পারবো না? আমাকে বলেন তো, আমরা কি পারবো? এখন আমরা যদি সব বড় বড় যারা অলরেডি লিখছে তাদের বারবার আর্টিকেলগুলো কপি করে করে আমরা যদি লিখি, তাহলে আমরা নিজেরা পরবর্তীতে ইউনিক ভাবে এটি নিজে কি লিখতে পারবো? কাদের কাদের মনে হয় যে আমরা যদি 100টা বা 200টা আর্টিকেল নিজে কপি করে লিখতে লিখতে একটু বা এক লাইন বা দুই লাইন তো পড়বেন নাকি? তো এই কয়েক লাইন পড়তে পড়তে এক সময় নিজে কিন্তু লেখা শুরু করতে পারবেন। ঠিক আছে? তো আমরা তাহলে দেখি কিভাবে আমরা আরেকজনেরটা কপি করলে আমাদেরকে কেউ কিছু বলবে না। ঠিক আছে? তো সেটাই আমরা একটু ট্রাই করি। তো আমরা কোথায় যাব? আমরা ভিউ পেজে যাব। তো এই যে আমাকে দেখতে পাচ্ছি দুইজন নেটওয়ার্কে দিয়েছে, তো আমরা মাই নেটওয়ার্কে যাব এবং আমরা একসেপ্টে ক্লিক করব। ঠিক আছে, একসেপ্ট ক্লিক করছি। এই যে আমি আরেকজনকে পাচ্ছি, উনি কি করেছেন? উনি নিজের কিন্তু ছবি দেয়নি। তো আমরা কিন্তু এই যে ছবি দেয়নি, আমরা কি করব? এরকম কাজ করব না। আমরা কি করব? অলওয়েজ নিজেদের ছবি দিব। তারপর দেখেন এখানে কি করেছে, এখানে লেখাটি অনেক ছোট করে দিয়েছে, এখানে বড় করবে। ঠিক আছে? তো এইগুলো কাজ কিন্তু আমরা নর্মালি দেখে নিব। ঠিক আছে, যখন আমাদের নিজে এটা করবো, তো আমরা তারপরে কি করবো? একসেপ্ট করে দিব। মাই কানেকশন থেকে এসে একসেপ্ট করে দিব। তো আমরা এর ভিউ প্রোফাইলে যাই এবং একটি আর্টিকেল লেখার জন্য আমরা কি করব? আমরা হোমে আসব। হোমে এসে যে আর্টিকেল রাইটারিকেল আছে এখানে আমরা ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আপলোড ফ্রম কম্পিউটার যে আছে, আপলোড ফ্রম কম্পিউটারে আমরা আমাদের একটা ছবি চেয়েছে, টাইটেল চেয়েছে এবং টেক্সট চেয়েছে। তো এগুলো আমরা একটু ইন্টারনেট থেকে ঘুরে আসি। রেভলিউশন, রেশন ইন, এখান থেকে আমরা কিছু নেই। চাইলে এখানে লিখতে পারে আর্টিকেল অ্যাবাউট, এটা অনেক বেশি ছোট। এখানে কিন্তু আমরা একটা আর্টিকেল পাচ্ছি যার মধ্যে ডিটেলস অনেক কিছু লেখা আছে। ঠিক আছে? তো আমরা এটা দিয়েই আর কি, এটা আমরা দেই। ওকে। তো এটা আমরা কিভাবে ইউজ করব? তো আমার কাছে কি চেয়েছে? একটা ছবি চেয়েছে, তাহলে আমরা এই ছবিটা নেই। আমরা সেভ ইমেজ ক্লিক করলে কিন্তু এই ছবিটা নিতে পারি। তো ছবিটা আমরা নিয়ে নেই এবং আমরা এটাকে কপি করে নেই। তো আমরা এখানে ছবিটা আপলোড ফ্রম কম্পিউটারে আমরা ডেস্কটপ থেকে ছবিটা নিয়ে যাই। ছবিটা সিলেক্ট হলে আমরা নেক্সট বাটনে ক্লিক করব এবং এর অ্যাড ক্রেডিট এন্ড ক্যাপশন, আমরা আগে টাইটেলটা এখানে দিব এবং এখানে ক্রেডিট দিয়ে দিব। ওদের ওয়েবসাইটের নাম কি? QAD.com, AI রেভলিউশন পিকচার
এআই রেভলিউশন ইন ম্যানুফ্যাকচারিং সোর্স QAD.com। কিউএডি পর্যন্ত লিখলেই হবে, কিউএডি না কিউএডি, এভাবে লিখে দিলাম, বা ছোট করে লিখে দিতে পারি QAD.com। ওকে, তো আমরা এরপরে কি করছি, আমরা এখানে আমাদের আর্টিকেল লেখা হয়ে গেছে, মানে আমাদের টাইটেল লেখা হয়ে গেছে। এখন বাকি যেগুলো আছে এগুলো কি করি, আমরা এখান থেকে জাস্ট কপি করি। দেখছেন যা যা আছে সবই কিন্তু কপি হয়ে গেছে। কি কপি হয়নি, আমাদের এটা ছবিটা কপি হয়নি। চাইলে আমরা এই ছবিটাও নিয়ে নিতে পারি, সেভ ইমেজ এস, এটাও নিয়ে নেই। এখন মনে করেন ছবিটা দেওয়ার জন্য, মনে করেন এই জায়গায় ছবিটা দিব, এই ছবিটা দেওয়ার জন্য আমরা এখান থেকে ছবিটা দিতে পারি। তো আমি উপর থেকে আস্তে আস্তে আসি। তো মনে করেন এটাকে আমরা যদি ব্লক করতে চাই, বোল্ড করতে চাই, আমরা কি করব, মনে করেন এটাকে আমরা এখানে দিলাম। এটা বোল্ড করতে চাইলে আমরা ইনে প্যারাডক্স, যে এখানে যে লেখা আছে ইনে প্যারাডক্স, ঠিক আছে, এটাকে আমরা একটু বড় করব, বোল্ড করব। তাহলে বি তে ক্লিক করলে কিন্তু এটা বোল্ড হয়ে যাবে, ঠিক আছে। তারপর মনে করেন যে এখানে লেখা আছে এই ওয়ার্ডটি, দ্য কোর ইস্যু ওয়াজেন্ট ল্যাক অফ ডাটা, এইটাকে আমরা প্যারাগ্রাফ রাখতে চাই না, আমরা কি চাচ্ছি, এটা যাতে হেডিং হয়ে যায়। তো এটাতে ক্লিক করে আমরা স্টাইলটাকে নর্মাল থেকে হেডিং করে দিতে পারছি। তাহলে দেখবেন এই পুরোটা হেডিং হয়ে যাচ্ছে। আবার যদি আমরা প্যারাগ্রাফ করতে চাই, নর্মাল করে দিব। আর যদি সাব হেডিং চাই, আমরা ইজিলি সাব হেডিংও করতে পারি। তো আমরা এটা স্টাইল ইজিলি করতে পারি। এখন মনে করেন এটাকে আমরা কোটেশন হিসেবে দেখাবো, মানে 1 2 3 4 হিসেবে দেখাবো। তো এখানে আমরা দিলাম দ্য ডিফারেন্স লাইস ইন এবিলিটি টু লার্ন, অ্যাডাপ্ট অ্যান্ড মেক ইন্টেলিজেন্স ডিসিশন, বিং অ্যাডাপ্ট ক্যাপাবিলিটিস, এভাবে আমরা রেখে দিলাম, ঠিক আছে। তো এগুলো আমরা কি চাচ্ছি, যাতে সবগুলো ব্লক করেছি একসাথে, যে অর্ডার আনঅর্ডার লিস্ট হিসেবে আসুক। তো ব্লক করে আমরা এভাবে দিলে আসার তো কথা, আসলো না কেন, আমরা দেখি আরেকবার ট্রাই করি। তো এভাবে করে আসবে, এখানে ক্লিক করলাম, ক্লিক করে আমরা এভাবে দিলে এখানে আসবে না। ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে আসি, লার্নে একটু এন্টার দিয়ে আমরা এটাকে ফার্স্ট আনঅর্ডার লিস্ট দেই, টু লার্ন, এরপরে আমরা এটাকে এন্টার দেই, অ্যাডপ্ট অ্যান্ড মেক, এন্টার দিয়েছি, ইন্টেলিজেন্ট ডিসিশন অ্যান্ড ব্রিঙ্গিং এ দ্যাট ওয়াজ মিসিং ইন দ্য প্রিভিয়াস। এখন মনে করেন এটাকে আমরা আনঅর্ডার লিস্ট না দিয়ে 1 2 3 দিব, 1 2 3-তে ক্লিক করলেই 1 2 3 আসবে। তো আনঅর্ডার লিস্ট এবং অর্ডার লিস্টও কিন্তু আমরা বুঝতে পেরে গেছি। তারপরে নেক্সট হলো, আমরা যদি কোটেশন দিতে চাই তাহলে আমরা কোটেশনে দিব, কোটেশনে ক্লিক করলাম। মনে করেন আমরা এই যে দেখতে পাচ্ছি উক্তিগুলো, এটা কি আমরা বুঝতে পারছি উক্তি, দেখতে পাচ্ছি ফিল্ম দি স্টেটমেন্টস, এগুলো কিন্তু মানুষের উক্তি। তো এই উক্তিগুলোকে আমরা যদি উক্তি হিসাবে দেখাতে চাই, আমরা এই ব্যাক কোড যদি লিখে দিই, তাহলে আমরা উক্তি হিসাবে দেখাতে পারি। দেখতে পাচ্ছি, ব্লক করলাম, উক্তি দেখিয়ে দিলাম। এমনকি মনে হচ্ছে উক্তির মতো, সবাইকে বুঝতে পারছি। এটা দিয়ে আমরা কি করি, একটি উক্তি হিসেবে দেখানোর জন্য আমরা এগুলো ব্যবহার করি। ওকে, তারপরে আমরা দেখতে পাচ্ছি এখন এটা হলো কোড। আমি এখানে যদি এটি কোড লিখতে চাই, যেমন মনে করেন আমরা এটি এ ট্যাগ লিখবো,
তো এরকম যদি আমি দেখাতে চাই, আমরা কোড লিখছি, তাহলে আমরা এটাকে দিয়ে একটা কোড নিতে পারি। ঠিক আছে, এখন মনে করেন এই পাশ আর এই পাশের মধ্যে আমরা একটি হরিজন্টাল লাইন দিব। কি লাইন দিব? এরকম একটি দাগ দিব। তো এই দাগটি দেওয়ার জন্য আমরা কোন টুল ইউজ করি? এখানে ক্লিক করে জাস্ট এই অ্যাড ড্যাশ বাটনে যদি ক্লিক করি, সবাইকে দেখতে পাচ্ছি এখানে এখানে একটি আবছা দাগ হয়েছে। আমাকে একটু চ্যাটে কনফার্ম করেন, সবাইকে দেখতে পাচ্ছি? যারা মোবাইল ডিভাইসে আছে তারা দেখতে পাচ্ছেন একটা ছোট করে একটা হরিজন্টাল দাগ হয়েছে। তো এই দাগটা আমরা কিভাবে দিতে পারি? এইটা দিয়ে, ঠিক আছে। আর লাস্টে যদি আমরা এখানে দেখি, ফর ওয়েস অফ ম্যানুফ্যাকচারিং এ গিয়ে আমরা যদি ছবি অ্যাড করতে চাই, আমরা কিন্তু ছবি অ্যাড করতে পারি। কোথায় ক্লিক করেছি? এই লাস্টেরটায় গিয়ে আমরা ছবি অ্যাড করতে পারি। জাস্ট আমরা ছবি দিচ্ছি, ছবিটা কোথায়? এই যে ছবি অ্যাড করে দিলাম। আমরা অল টেক্সটারও দিতে পারি। যেমন এখানে অল্টার টেক্সট দিয়েছে কি, ফোর ওয়েস অফ ম্যানুফ্যাকচারিং। অল্টার টেক্সট কি? কোনো কারণে আমাদের ছবি যদি দেখা না যায়, আমাদের অল্টার টেক্সট দিয়ে কিন্তু বিষয় ছবিটা দেখা যায়। তো অল্টার টেক্সট দিয়ে আমরা অ্যাড করে দিলাম। আর যদি লিংক অ্যাড করতে চাই, আমরা কিন্তু এটা দিয়ে লিংক অ্যাড করতে পারি। আমাদের লিংক অ্যাড অলরেডি আপাতত দরকার নেই। তো আমরা আপাতত এটা নেক্সট ক্লিক করে দিলাম। দেখেন এটা দেখতে এরকম লাগবে। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। ক্যাপশন আমরা একইভাবে দিতে পারি। এটা দিয়ে আমরা দিয়ে দিলাম। তো যাই হোক, আমরা এখানে দিতে পারি, না হলে দরকার নেই। তো এটা আমরা বুঝে গেলাম। ফোর। এটা আমরা এভাবে লিখে দিলাম। তো আমরা এখানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো এভাবে আমরা দিয়ে দিলাম। লাস্টে এবং ফাইনাল কাজ হলো আমাদের ব্যাকলিঙ্ক করা। তো আমরা পিন্টারেস্ট ক্লাস করেছি না? পিন্টারেস্টে ব্যাকলিঙ্ক কি আমরা জানি? ব্যাকলিঙ্ক কাকে বলে? আমাকে একটু একটু কনফার্ম করেন, ব্যাকলিঙ্কে আমরা জানি? রাদীপ ভাইয়া বলেছে জি। বাকিরা একটু বলেন, ব্যাকলিঙ্ক আমরা জানি নাকি? আমি লিখতে থাকি, আমাকে একটু বলেন ব্যাকলিঙ্কটা আমরা জানি নাকি। যদি কোনো আমার ওয়েবসাইট থেকে, সরি, যদি অন্য ওয়েবসাইট থেকে আমার ওয়েবসাইটে আসি, অথবা আমার ওয়েবসাইট থেকে অন্য ওয়েবসাইটে যাই আর কি, সেটাকে আমরা নর্মালি ব্যাকলিঙ্ক বলে থাকি। ঠিক আছে, আমরা এটাই বুঝি আপাতত, যে আমরা একটা ওয়েবসাইট থেকে আমাদের ওয়েবসাইট থেকে অন্য একটি ওয়েবসাইট থেকে, আমরা এটা বুঝি অন্য ওয়েবসাইট থেকে যদি আমার ওয়েবসাইটে যাই, ঠিক আছে, তাহলে সেটাকে আমরা কি বলি? আমরা ব্যাকলিঙ্ক বলি। আমরা পিন্টারেস্টে করেছি না? ওখানে একটা লিঙ্ক বসিয়ে দিয়েছিলাম, লিঙ্কে ক্লিক করে আমরা ওদিকে চলে গেছি। আমাদেরকে ব্যাকলিঙ্ক মনে পড়েছে নাকি ব্যাকলিঙ্ক মনে নেই? সোহেল ভাইয়া, নাবিল, নাইলা, নাইলা তো আমাদের মুস্তান ভাইয়া, মনে পড়েছে এখন? আমরা একটি লিংক দিয়েছিলাম, তার কারণে কিন্তু আমরা ওই জায়গায় যেতে পেরেছিলাম, মানে আমাদের সোর্স ওয়েবসাইটে যেতে পেরেছিলাম। মনে পড়েছে? তো আমরা যদি এই QAD.com কে লিংকের সাথে যুক্ত করে দেই, লিংক করে দেই, তাহলে আমাদের যে ওয়েবসাইট আছে ওইটার সাথে যুক্ত হয়ে যাবে, তাই না? তাহলে এটাকে কি হয়ে যাবে? এটা কিন্তু ব্যাকলিংক হয়ে যাবে, তাই না?
আমরা কি ব্যাকলিঙ্ক কনসেপ্টটা বুঝতে পারছি নাকি বুঝতে পারিনি আমাকে বলেন। তো আমরা যদি একটু দেখি এটাকে আমরা একটু বোল্ড করে ফার্স্টে আমরা একটু লিঙ্কটা এই যে যে লিঙ্কটা আমাদের আছে এটা আমরা কপি করি। ঠিক আছে, তো কপি করে নিলাম। কপি করার পরে আমাদের এটা তো অলরেডি বোল্ড করেছি, আবার বোল্ড করে নেই। তারপরে সবাই দেখতে পাচ্ছি এখানে একটি আলপিনের মতো জায়গা আছে, তো আলপিনে ক্লিক করি। তো আমাকে একটি লিঙ্ক চাচ্ছে, তো আমরা লিঙ্কটা পেস্ট করে দিই। তাহলে অ্যাপ্লাই করলে আমরা কি দেখতে পাচ্ছি, এটাকে ব্যাকলিঙ্ক করা গিয়েছে। যেহেতু আমরা সবাই বুঝে গেছি, তারপর নেক্সট বাটনে ক্লিক করব। আর এখানে আমরা যদি কিছু লিখতে চাই, যেমন হ্যাশট্যাগ এআই রেভলিউশন, হ্যাশট্যাগ সেপ্টেম্বর, হ্যাশট্যাগ সুদীপ লাইভ। তো আমরা এভাবে দিয়ে আমরা পাবলিশ করে দিলাম, যা খুশি লিখবেন, এটা কোনো সমস্যা নেই, আমরা পাবলিশ করে দিচ্ছি। তো আমাদের কিন্তু এটা হয়ে গেছে দেখতে পাচ্ছি, এবং এটা যে আমরা এখান থেকে কপি করেছি এটা কিন্তু অলরেডি হয়ে গেছে। ঠিক আছে, তো এখানে ক্লিক করলে কি হবে, আমাদের কিন্তু ওই লিঙ্কে যাওয়ার কথা। আমরা দেখি তো আরেকবার। তো আমাদের ওই লিঙ্কে নিয়ে যাচ্ছে। তো আমরা বিষয়টি ক্লিয়ার হয়েছি। এভাবে আমাদের কিন্তু ইজিলি কাজটি করে দিয়েছে। তো আমরা কিন্তু আজকে জানলাম কিভাবে একটি আর্টিকেল রাইট করা হয়, এটা আমরা ক্লিয়ার হয়ে গেছি। তো আমরা সবাই কি করব, আমাদের কানেকশন রেডি করব এবং আমাদের লিঙ্কডইন প্রোফাইলটি ভালো মতো ক্লিয়ার করব। ঠিক আছে, তো আশা করি বিষয়গুলো আমরা ক্লিয়ার হব। আর যদি কারো কোশ্চেন থাকে আমাকে বলতে পারেন। যেহেতু সবার কোশ্চেন পেয়ে গেছি, কারো কোনো কোশ্চেন নেই, তাহলে আজকের জন্য আসি। নেক্সট ক্লাসে আবার দেখা হবে নতুন একটি টপিক নিয়ে, লিঙ্কডইন নিয়েই, লিঙ্কডইনের লাস্ট ক্লাস। তো আমরা সবকিছু করে আনবো। আর আপনাদের হোমওয়ার্কটা আমি যেগুলো আছে পিন্টারেস্টে সব দেখে নিব। তো সবাই ভালো থাকবেন, গুড নাইট।